নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকো লিটারেচারে স্বাগত। যে কোনো ড্রামার প্রত্যেকটি অ্যাক্ট থেকে প্রত্যেকটি লাইন মনে রাখা ভীষণ ডিফিকাল্ট। বা তুমি আগে ড্রামাটি পড়ে নিয়েছো, কিন্তু তোমার এক্সাম কালকে আছে বা আজকে আছে বা দুদিন পরে আছে। প্রত্যেকটি ড্রামার বা প্রত্যেকটি অ্যাক্ট, যখন অনেকগুলো ড্রামা একসাথে এক্সাম, তুমি কিভাবে রিভিশন দেবে? ঠিক তাই, আবার তুমি শিওর নাও যে ড্রামার কোনখান থেকে কোন লাইনটি ইম্পর্টেন্ট বা প্রত্যেকটি লাইন কি ইম্পর্টেন্ট, এখান থেকেও কি এমসিকিউ ফ্রেম হতে পারে। এই এতগুলো প্রশ্নের একটাই সলিউশন আমার যতটুকু জানা আছে আমি এখানে নিয়ে এসেছি। এইখানে আমি অ্যাক্ট 2 আমসান্না ম্যানের 270 কোয়েশ্চেন্স পরপর সিকোয়েন্স মেনটেন করে আলোচনা করব। তুমি এই প্রশ্নগুলো দেখো, পাশে বই রাখো এবং দেখো পরপর ইভেন্টগুলো যেমন হয়েছে ঠিক তেমনটি করে রয়েছে। কেন? তার কারণটি হলো, আমি মনে করি যে তুমি যদি এই কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করে নাও বা মনে রাখতে পারো, তাহলেই দেখবে পুরো অ্যাক্টের সব লাইন তোমার মনে আছে। এবং এই ইনফরমেটিভ শর্ট অফ প্রশ্নগুলো যদি তুমি করে নিতে পারো, অ্যানালিটিক্যাল, সিম্বলিক, থিমাটিক, ইন্টারসেপটিভ, কনসেপচুয়াল, কন্টেক্সচুয়াল সব ধরনের প্রশ্ন তুমি করতে পারবে। দেখো, এই 270টি প্রশ্ন আমি এখানে ওয়ান লাইনারের মতো নিয়ে এসেছি। তাহলে 270টি প্রশ্নের আমি যদি ধরে নিই যে নিয়ার অ্যাবাউট 400 বা 450 ওয়ার্ডস রয়েছে আনসার স্বরূপ, তাহলে দেখো 450 ওয়ার্ডস মানে আমি ধরে নিলাম যে 30 লাইন্স। তাহলে পুরো অ্যাক্টের এতগুলো লাইন্স মনে রাখার থেকে 30 লাইন্স যদি তুমি মনে রাখতে পারো, পুরো অ্যাক্ট তোমার চোখের সামনে, তোমার মাথার মধ্যে ভাসতে থাকবে। ঠিক তাই, এই নিয়ে অ্যাক্ট 1 আমি অলরেডি আপলোড করে ফেলেছি আমসান্না ম্যান থেকে, ঠিক এই রকম ভাবেই। তুমি ওইটি দেখে এসো, তারপরে এই পার্টটি দেখবে, দেখবে তোমার অসুবিধে কিছু হচ্ছে না। তুমি এইগুলো দেখার সময় আমার সাথে সাথে তুমি দেখবে এবং মার্ক করে নাও, তাহলে তোমার সুবিধে হবে। শেয়ার করো এবং বেল আইকনটি প্রেস করবে। চলো শুরু করছি। প্রত্যেকটি লাইন থেকে দেখবে এমসিকিউ হতে পারে, প্রত্যেকটি লাইন থেকে। তুমি এইগুলো একটু মনে রাখো, আমার কথা শুনো, বিশ্বাস করো, এই লাইনগুলো একটু মনে রাখো, কোয়েশ্চেন আনসার টেকনিক করে পুরো অ্যাক্ট 2 তোমার মাথায় ঘুরতে থাকবে। ওকে, what is the date? Question number 1, what is the date on which act 2 is set in আমসান্না ম্যান? act 2 কখন শুরু হয়েছে, সময়টা কখন আমসান্না ম্যানের? মার্চ 6, 1886, যেটা আমরা ফার্স্ট একটা দেখেছিলাম নভেম্বর 1885। ওকে, where is the setting of the beginning of act 2? act 2 এর যে বিগিনিং হয়েছিল, শুরু হয়েছিল, স্টেজ ডিরেকশনটা দেখবে প্রথমে একটু রয়েছে, তার সেটিংটা অ্যাকচুয়ালি কোথায়? গার্ডেন অফ মেজর পেটকপস হাউস। ওকে, what season is it at the opening of act 2? act 2 এর শুরুতে কোন সিজনের কথা বলা হয়েছে? স্প্রিং। what landscape can be seen beyond the paling? তাহলে দেখো, এই যে কোন ল্যান্ডস্কেপের দেখা মিলা যেতে পারে বা দেখতে পারি আমরা, মিনরেটস এন্ড আ ভ্যালি টাউন। খুব সুন্দর, এগুলো এই অপশনগুলো শুধু একটু শব্দগুলো মাথায় রেখো, শব্দগুলো পরপর পরপর দেখো, পরপর মানে খুব ভালো করে সিনক্রোনাইজেশন করা আছে। what natural feature closes of the view a few miles beyond the valley? the Balkan mountains. where is the garden door located in the stage setting? স্টেজ সেটিং এ গার্ডেন ডোরটা কোন দিকে লোকেট করা ছিল? রাইট সাইড অফ দ্য হাউস। ওকে, বাড়ির রাইট সাইডে, ওখানে দেখবে কিন্তু ওই রকম ভাবে নেই, তো সেক্ষেত্রে তোমরা গুলিয়ে ফেলবে না। হোয়াট স্ট্রাকচার এনক্রচেস ফ্রম দ্য লেফট ইনটু দ্য গার্ডেন? স্টেবিলিয়ার্ড অ্যান্ড গেটওয়ে। এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, কেউ জানে না যে ইনফরমেশন এইখান থেকে নিয়ে এমসিকিউ দেওয়া যেতে পারে কিনা। তোমার এমনি পরপর পরপর যদি তুমি বই পড়ে থাকো, তোমার হয়তো মাথাতে নাও থাকতে পারে, বাট বই পড়ার পরে তুমি এই কোয়েশ্চেন্স গুলো একবার শুধু রিডিং দিয়ে দেবে। ধরো এতগুলো কোয়েশ্চেন্স তোমার রিডিং দিতে ম্যাক্সিমাম কত লাগবে? বেশিক্ষণ লাগবে না, দেখবে পুরো এক তোমার কাছে প্রত্যেকটি লাইন যেন মনে হবে ছবির মতো ভাসছে। What is hung along the paling and the house walls? কি ছিল? washing to dry. What meal setup is shown in the middle of the stage? middle of the stage কোন মিল সেটআপের কথা সেখানে দেখানো হয়েছে? A table with Turkish coffee, cups and rolls. What indicates the breakfast is already over? কি ইন্ডিকেট করেছিল ব্রেকফাস্ট ইজ অলরেডি ওভার? Used cups and broken bread. Wow, দেখো এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো ইনফরমেশন, তোমাকে শুধু মনে রাখতে হবে। What kind of seat is against the left wall of the garden? Wooden garden bench. ওকে, এগুলো সব স্টেজ ডিরেকশন থেকে। অনেক সময় অনেকে অ্যাভয়েড করে যায় স্টেজ ডিরেকশন, বাট না। হুইচ স্মোকিং আ সিগারেট এট দ্য বিগিনিং অফ অ্যাক্ট 2? এটা শুরু হলো স্টেজ ডিরেকশনের পর থেকে। অ্যাক্ট 2 এর শুরুতে কে স্মোক করেছিল? লুকা। ওয়ার ইজ লুকা স্ট্যান্ডিং এট দ্য বিগিনিং অফ অ্যাক্ট 2? লুকা কোথায় দাঁড়িয়েছিল একদম প্রথমেই? বিটুইন দ্য টেবল অ্যান্ড দ্য হাউস। হোয়াট ইজ লুকাস ইমোশনাল স্টেট ওয়েন শি টার্নস হার ব্যাক অন নিকোলা? তাহলে লুকার ইমোশনাল মানসিক অবস্থা কেমন ছিল? ওকে, অ্যাংরি অ্যান্ড ডিসডেনফুল, নিকোলার সাথে যখন তার এইরকম ব্যাপারটা চলছিল। দেখো, হাউ ইজ দ্য মেল সার্ভেন্ট নিকোলা ডেসক্রাইব ইন টার্মস অফ ইন্টেলিজেন্স? নিকোলাকে কেমন ভাবে মানে ডেসক্রাইব বা বর্ণিত করা হয়েছে, পোর্ট্রে করা হয়েছে? ওকে, ইন টার্মস অফ ইন্টেলিজেন্স, কুল, লো বাট ক্লিয়ার অ্যান্ড কিন ইন্টেলিজেন্স। ওকে,
হোয়াট কস্টিউম ডাজ নিকোলা ওয়্যার, তখন কি ধরনের কস্টিউম নিকোলা পরেছিল? আ হোয়াইট বুলগেরিয়ান জ্যাকেট স্যাস, দেখো নিকোবকাস অ্যান্ড গেইটিস। হোয়াট ডিস্টিংক্ট ফিচার ইজ সিন অন নিকোলাস হেড, দেখো নিকোলাস যে মাথাতে কি ধরনের একটা ফিচার বা ডিস্টিংটিভ ফিচার দেখা গিয়েছিল না? সেট আপ টু দ্য ক্রাউন লাইক আ জাপানিজ ফোরহেড, কার মতো? জাপানিজ। এখান থেকেও প্রশ্ন তুলে আসতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি, এই প্রশ্নগুলোও একবার বা দুবার তিনবার চারবার একটু রিডিং দেবে। ওকে, কেন? কারণ এই প্রশ্নের মধ্যেও অনেক উত্তর লুকিয়ে থাকে, যেগুলো হয়তো এই প্রশ্ন থেকেই দেখবে এমসিকিউ সেট হয়ে গেছে। হোয়াট ইজ নিকোলাস টেম্পারামেন্ট লাইক, নিকোলার টেম্পারামেন্ট কেমন ছিল? কুল অ্যান্ড সেলফ স্যাটিসফাইড। হাউ ডাজ নিকোলা ভিউ ইজ রোল অ্যাজ এ সার্ভেন্ট, নিকোলা তার ভূমিকা সার্ভেন্ট হিসেবে কি হিসেবে দেখে? না উইথ প্রাইড ইন কম্পোজড ক্যালকুলেটেড সার্ভিলিটি। ওকে, কম্পোজার বা হচ্ছে ক্যালকুলেটিভ সর্ট অফ মাইন্ড, বা একটু সার্ভিলিটি যে অ্যাটিটিউড তার মধ্যে ছিল, সে একটু গর্ব ছিল তার মধ্যে, এই বিষয়। হোয়াট ওয়ার্নিং ডাজ নিকোলা গিভ টু লুকা এট দ্য স্টার্ট, নিকোলা কি ধরনের লুকাকে ওয়ার্নিং সতর্কতা দিয়েছিল প্রথমে? নাকি টেলস হার টু ফিক্স হার বিহেভিয়ার বিফোর ট্রাবল স্টার্টস, তার বিহেভিয়ারকে ভালো করতে বলেছিল, মানে যেটাকে বাংলায় যদি বলি শুধরে নিতে বলেছিল। Why doesn't Catherine suspect defiance from servants? ওকে, দেখো তো এখন বিষয়টা হচ্ছে যে ক্যাথরিন কেন তার যে সার্ভেন্টসদের কাছ থেকে কোন রকম বিরোধিতা বা ডিফাইন্স মানে সন্দেহ করে না, যেরকম কেউ করতে পারে বলে সন্দেহ করে না। সি ইজ টু প্রাউড টু এক্সপেক্ট ডিফাইন্স, এতটাই গর্ব নিজের মধ্যে মেতে থাকেন যে অ্যারিস্টোক্রেটিক একটা অ্যাটিটিউড তার মধ্যে রয়েছে, যে তিনি ভাবতেই পারেন না যে কেউ এরকম। হোয়াট উড ক্যাথরিন ডু ইফ সি সাসপেক্টেড লুকাস ডিফাইন্স, ক্যাথরিন কি করবে যদি সে সাসপেক্ট করে যে লুকা এইভাবে বিহেভ করছে? She would dismiss her immediately, সঙ্গে সঙ্গে তাকে ফায়ার করে দেওয়া হবে। ওকে, হাউ ডাজ লুকা রিয়েক্ট টু ফিয়ারিং ক্যাথরিন, তোমরা দেখো লুকার এই সময় রিয়েকশন কেমন ছিল? সি সেড সি ডিফাইজ এন্ড ডাজন্ট কেয়ার। ওয়াও, লুকার অ্যাটিটিউড দেখো, সে বলছে আই ডোন্ট কেয়ার সর্ট অফ। হোয়াট ডাজ নিকোলাস সে উইল হ্যাপেন টু হিজ রিলেশনশিপ ইফ লুকা কোয়ার্টস উইথ দ্য ফ্যামিলি, নিকোলা তখন কি বলেছিল যে লুকা যদি ফ্যামিলি, পরিবারের পেটকপ ফ্যামিলির সাথে এইভাবে সে ঝগড়া করে বা রিলেশনশিপ খারাপ করে, তাহলে নিকোলার উপরে কি ইফেক্ট হতে পারে? হি ওন্ট বি এবল টু ম্যারি হার, নিকোলা বলেছে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। Why does Nicola compare her quarrel with the family to a quarrel with him? নিকোলা সেই মুহূর্তে কেন বলেছিল লুকাকে যে তুমি ফ্যামিলির সাথে লড়াই করছো, লড়াই করা ঠিক না, বাট জাস্ট কোয়ার্ল সেন্সে শব্দটা বললাম, তাহলে সেই রকম যদি তুমি ফ্যামিলির সাথে করো তার মানে ধরে নিতে হবে তুমি আমার সাথে করেছো। কেন? তার কারণ নিকোলা বলতে চেয়েছে ইট অ্যাফেক্টস হিজ লাইফ টু, এতে তারও জীবনের উপরে প্রভাব পড়বে, ইম্প্যাক্ট পড়বে। হোয়াট ডাজ লুকা অ্যাকিউজ নিকোলা অফ, তাহলে দেখো লুকা নিকোলাকে তখন কি দায়ী করেছিল বা কি দোষী, কোন দোষী সাব্যস্ত করেছিল? বলছে টেকিং ক্যাথরিন সাইড, আচ্ছা তুমি তাহলে ক্যাথরিনের পক্ষ নিচ্ছ। হোয়াই ডাজ নিকোলা ভ্যালু দ্য পেটকপস গুডউইল, আচ্ছা কেন নিকোলা পেটকপদের ভালো সুনজরে থাকতে চায়? তার কারণ হি নিডস দেম ফর ফিউচার সাকসেস, ভবিষ্যতের জন্য নিকোলার একটা প্রফিট দরকার অ্যাকচুয়ালি, বা ক্যাপিটাল দরকার, সেটা কার জন্য, কোথা থেকে পাবে? সে পেটকপদের কাছ থেকে, সেজন্য হি নিডস দেম ফর ফিউচার সাকসেস। হোয়ার ডাজ নিকোলা প্ল্যান টু স্টার্ট হিজ ফিউচার বিজনেস, কোথায় নিকোলা তার ভবিষ্যতের যে বিজনেস শুরু করার মতলব বা প্ল্যান করেছিল? কিনা দেখো সোফিয়াতে, দোকান একটা কিছু করবে সামথিং, দেখো সোফিয়া। হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য পেটকপ ফ্যামিলির সাপোর্ট ফর নিকোলাস বিজনেস, নিকোলার বিজনেসের জন্য পেটকপ ফ্যামিলির সমর্থন কতটা গুরুত্বপূর্ণ? হাফ ইজ ক্যাপিটাল ডিপেন্ডস অন ইট, ইয়েস, তাহলে যতটা ক্যাপিটাল প্রয়োজন তার অনেকাংশই, প্রায় হাফ নিয়ারলি, সেটি কোথা থেকে আসবে? পেটকপ ফ্যামিলি থেকে আসবে। হোয়াট ড্যাঞ্জার ডাজ নিকোলা ফিয়ার ফ্রম দ্য ফ্যামিলিজ ডিসঅ্যাপ্রুভাল, ইয়েস, কি ধরনের বিপদ নিকোলা ভাবছে, ভয় পাচ্ছে যে যদি ফ্যামিলি ডিসঅ্যাপ্রুভ করে দেয় তাহলে কি ধরনের ভয় হতে পারে? দে কুড রুইন হিম এন্টায়ারলি, তারা যে কোনো মুহূর্তে, নিকোলা মনে করে যে এই পেটকপ ফ্যামিলি যে কোনো মুহূর্তে তাকে সম্পূর্ণ নাস্তানাবুদ করে দিতে পারে। হোয়াট ট্রেড ডাজ লুকা ক্রিটিসাইজ নিকোলা ফর ল্যাকিং, ইয়েস, লুকা তখন নিকোলাকে কি বলছে, কিভাবে দেখো, বলছে তোমার মধ্যে কি নেই, মানে কি বলে তাকে ভৎসনা করা হচ্ছে বা ক্রিটিসাইজ করা হচ্ছে? বলছে যে হি হ্যাজ নো স্পিরিট, তোমার মধ্যে কোনো স্পিরিট নেই। ওকে, হোয়াট কাইন্ড অফ থিংস ডাজ লুকা সে হি নোজ, লুকা তখন সেই মুহূর্তে কি বলছে যে আমি জানি অনেক কিছুই, সিক্রেটস অ্যাবাউট দ্য ফ্যামিলি, লুকা বলছে এই পরিবারের পুরো অনেক সিক্রেটস আমি জানি। তোমরা যদি দেখো পরপর লাইনস গুলো যদি দেখো তাহলে দেখবে প্রত্যেকটা লাইন অলমোস্ট সেকেন্ড অ্যাক্টে সেখান থেকে প্রশ্ন আছে। এইভাবে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার টেকনিকে করলে তোমাকে চিন্তা করতে হবে না। এরকম যদি তুমি 2-3 বার 4 বার রিডিং দিয়ে দাও, একটু বুককে মার্ক করে নিতে পারো বা এগুলো একটু লিখে নিতে পারো, মার্ক করে নিলে বেটার হবে, তাহলে দেখবে পুরো লাইনগুলো তোমার মাথায় থেকে যাচ্ছে, পুরো তোমার মাথায় একদম, মানে যে কোনো মুহূর্তে যে কোনো লাইন তুমি মনে করতে পারো। হাউ ডাজ নিকোলা রিয়েক্ট
টু লুকাস থ্রেট টু এক্সপোজ সিক্রেটস। নিকোলা তখন এইটা বললো, লুকা যখন ভয় দেখাচ্ছে যে আমি সিক্রেটস রিভিল করে দেবো, তখন নিকোলা কিভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে বা কি বলেছে, হি ওয়ান্টস ইট উইল ড্যামেজ হার, তাকে সতর্ক করছে তোমার কিন্তু বিপদ আসন্ন, এরকম করলে তুমি কিন্তু শেষ হয়ে যেতে পারো। 34. What does Nicola say would happen to her job if she speaks out? Yes. নিকোলা বলছে, তাকে জিজ্ঞেস করছে বা তাকে বলছে, অ্যাকচুয়ালি জিজ্ঞেস তাকে বলছে যদি সে এরকম করে তাহলে তার কি হবে। সি উইল বি ডিসমিসড অ্যাজ ডিসঅনেস্ট, তাহলে তাকে কি করা হবে, ফায়ার করে দেওয়া হবে অসৎ বলে। হোয়াট ইফেক্ট উড ডিসমিসাল হ্যাভ অন লুকাস রেপুটেশন, তাহলে লুকাস যে রেপুটেশন তার উপরে কি প্রভাব পড়বে এই ডিসমিসালটা। নো ওয়ান উড বিলিভ হার অ্যাগেন, কেউ তাকে আর বিশ্বাস করবে না ইন নিয়ার ফিউচার। হোয়াট সোশ্যাল আউটকাম ডাজ নিকোলা প্রেডিক্ট আফটার ডিসমিসাল? ইয়েস, কি ধরনের তাহলে প্রভাব, সামাজিক প্রভাব পড়তে পারে তার এই ডিসমিসালের পরে? না, এভরিওয়ান উড কাট টাইজ উইথ হার, প্রত্যেকেই তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে, আর কেউ তার সাথে বিশ্বাস করবে না, সবাই ডিসঅনেস্ট ভাববে। পেটকপ ফ্যামিলি একটা মানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তার একটা সম্মান আছে, সেখান থেকে যদি এইভাবে এসে চলে আসে তাহলে স্বাভাবিকভাবেই নিকোলা বলতে চাইছে অ্যাকর্ডিং টু নিকোলা কেউ তাকে বিশ্বাস করবে না। হাউ উড লুকাস ফ্যামিলি বি এফেক্টেড বাই হার ডিসগ্রেস? ওকে, শুধু তা না, এখানে বলা আছে যে লুকার পরিবারও কেমন ভাবে এই ডিসগ্রেসের দ্বারা ইফেক্টেড হবে। আর ফাদার মাইট লুজ হিজ ফার্ম, তার বাবা মাইট মানে ফার্ম হারাতে পারে। ওকে, হোয়াট ডাজ নিকোলা সে অ্যাবাউট ক্লাস পাওয়ার? ইয়েস, এই জায়গাতে নিকোলা ক্লাস পাওয়ার নিয়ে কি বলেছে, রিচ ক্যান ক্রাশ পিপল লাইক দেম। খুব সুন্দরভাবে এই যেগুলো জীবিস্বর বলা যেতেই পারে যে একটা দৃষ্টিভঙ্গি এখানে তোলা হয়েছে। তো রিচ পিপলরা যে কোনো মুহূর্তে এই রকম মানুষদেরকে, মানে ধরো তোমার পুয়ার তথাকথিত শো কল্ড, আমি আবার বলছি শো কল্ড, তাদেরকে যে কোনো মুহূর্তে ক্রাশ করে দিতে পারে। ওকে, হাউ লং হ্যাজ নিকোলা ওয়ার্ক ফর দ্য পেটকপস? পেটকপদের জন্য নিকোলা কত বছর সার্ভ করেছে? 10 years অফ সার্ভিস, 10 বছর। হোয়াট ডাজ নিকোলা সাজেস্ট লুকাস শুড ডু টু স্টে সেফ? তাহলে নিকোলা বলছে লুকার কি করা উচিত সতর্ক বা হচ্ছে যে সুরক্ষিত থাকার জন্য? স্টে রেসপেক্টফুল অ্যান্ড সাইলেন্ট, পেটকপ ফ্যামিলির প্রতি তার শ্রদ্ধা থাকা উচিত এবং নীরব নিস্তব্ধ মানে নীরব থাকা উচিত, যতই যাই জানুক না কেন সিক্রেটস রিভিল করা উচিত না। হোয়াট ইনসাল্ট ডাজ লুকা থ্রো অ্যাট নিকোলাস মেন্টালিটি? এই মুহূর্তে লুকা কেমন করে নিকোলাকে বা নিকোলার মানসিকতাকে কেমন করে ভৎসনা করেছে। সি সেজ হি হ্যাজ দ্য সোল অফ আ সার্ভেন্ট। ইয়েস, নিকোলাকে বলছে তোমার কি রয়েছে, সোল অফ আ সার্ভেন্ট। হাউ ডাজ নিকোলা রেসপন্ড টু বিং কল্ড সার্ভেন্ট সোল? তখন নিকোলা কেমন করে তার প্রতিক্রিয়া জানিয়েছিল যখন তাকে বলেছে যে ইউ হ্যাভ আ সোল অফ আ সার্ভেন্ট? বলছে হি সেজ দ্যাট দ্যাটস দ্য সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস। তাহলে অ্যাকর্ডিং টু নিকোলা এইটাই হচ্ছে যে সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস। ওকে, হোয়াট উড হ্যাপেন ইফ ক্যাথরিন হার্ড নিকোলাস সিক্রেটস অ্যাবাউট হার হাজব্যান্ড? ওকে, এই জায়গায় একটা ব্যাপার রয়েছে, দেখো বলছে কি ঘটবে যদি ক্যাথরিন শুনতে পেয়ে যায় তার হাজবেন্ডকে নিয়ে যে সিক্রেটস গুলো নিকোলা জানে সেগুলো, তাহলে কি হবে না, সি উড স্কোল্ড হিম ফর 6 months। ওকে, ভাবতে পারছো এই যে 6 months, এই ডিজিট এই নাম্বারগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। তো সেই জন্য বারবার বলছি একটু তোমরা লাইনগুলো মার্ক করে নাও বা লিখে নাও, বেশিক্ষণ লাগবে না। এইগুলো প্রত্যেকটি লাইন ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে ইনফরমেশন। আর এইগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা যে কোনো অ্যানালিটিক্যাল, যে কোনো ধরনের ইন্টারসেপ্টিভ কোয়েশ্চেন, কন্টেক্সচুয়াল সব আনসার দিতে পারবে, শুধু লাইনস গুলো তোমাকে জানতে হবে। হোয়াট ডাজ নিকোলা ক্লেম টু নো অ্যাবাউট রাইনার? নিকোলা কি বলছে রাইনার সম্পর্কে, সে কি জানে? সিক্রেটস দ্যাট উড এন্ড হার এনগেজমেন্ট, এমন কিছু জানে নিকোলা যার দ্বারা রাইনার সাথে যে সার্জিয়াসের যে এনগেজমেন্ট রয়েছে সেটা ভেঙে যেতে পারে। হাউ উড নিকোলার সিক্রেটস অ্যাফেক্ট রাইনার্স ফিউচার উইথ সার্জিয়াস? নিকোলার এই সিক্রেটটা কিভাবে, ওই যে একই ধরনের প্রশ্ন, দ্য ম্যাচ উড ব্রেক অফ। ইয়েস, ম্যাচটা ভেঙে যেতে পারে। হু কলস নিকোলা ফ্রম আউটসাইড দ্য? অ্যাকচুয়ালি কেন এরকম দেওয়া আছে, কারণ এইরকমই ওয়ার্ডস ওখানে ব্যবহার করা আছে। হু কলস নিকোলা ফ্রম আউটসাইড দ্য হাউস? কে ডেকেছিল সেই মুহূর্তে যখন এইসব চলছে? হ্যাঁ, নিকোলা এবং লুকার মধ্যে ঠিক বাইরে থেকে একটা ডাক শোনা যায়, তাহলে কে ডাকটা দিয়েছিল? দ্য মেল মাস্টার। এইরকমই ভাবে ফ্রেজটা সেখানে রয়েছে, অ্যাকচুয়ালি পেটকপ। দেখো, হোয়াট ডাজ লুকা এক্সক্লেম আপন হিয়ারিং দ্য ভয়েস? লুকা যখন এটা শুনেছিল তখন লুকা কি বলছে? মাস্টার ইজ ব্যাক ফ্রম ওয়ার, তাহলে মাস্টার ফিরে এসেছে, মেজর পেটকপ ফিরে এসেছে। হোয়াট কনক্লুশন ডাজ নিকোলা ড্র ফ্রম দ্য ভয়েস? ইয়েস, তাহলে সেই ভয়েস থেকে নিকোলা হচ্ছে যে কি কনক্লুশন, মানে কি রায় বা কি মতামতে পৌঁছেছিলেন? দ্য ওয়ার ইজ ওভার, ওয়ার শেষ। What does Nicola immediately tell Luca to do? সেই মুহূর্তেই নিকোলা লুকাকে কি বললো যে তুমি এটা করো? কি বলেছিল না, গেট সাম ফ্রেশ কফি, যাও ফ্রেশ কফি নিয়ে এসো মেজর পেটকপের জন্য। What does Luca say about herself as a servant? As a servant, নিজের সার্ভেন্ট হয়ে লুকা তখন সেই মুহূর্তে নিকোলাকে কি বলেছিল? বলেছিল she rejects servant mentality, আমার ওই রকম মেন্টালিটি নেই। From where does পেটকপ arrive? The Steveliard. পেটকপ তাহলে সেখানে কোনখান থেকে বা বলা যেতে পারে কোন জায়গা থেকে এসেছিল? The Steveliard থেকে।
হাউ ইজ, দেখো এগুলো তোমরা পড়ার সময় হয়তো মনে হতেই পারে তোমাদের, একটা ইগনোর করে যেতে পারো যে হ্যাঁ এক পরপর লাইনস গুলো যখন পড়ে যাচ্ছ মনে হতেই পারে যে এখান থেকে হয়তো প্রশ্ন আসবে না, বাট এই যে কোয়েশ্চেন আনসার টেকনিকে পড়লে আমি বলছি তুমি করে দেখো, তোমার সব হচ্ছে যে আনসার বা সব লাইনস গুলো তোমার মাথার মধ্যে থাকবে। সব থেকে ভালো যেটা সুবিধা হবে, ধরো কালকে এক্সাম, তার আগে তুমি এই কোয়েশ্চেন গুলো একবার রিড করে নাও, তাহলেই তোমার হবে। হাউ ইজ মেজর পেটকফ ডেসক্রাইব ওভারঅল, মেজর পেটকফকে কেমন ভাবে সেখানে ফিজিক্যাল ডেসক্রিপশনটি দেওয়া হয়েছিল, দেখো চিয়ারফুল, এক্সাইটেবল, ইনসিগনিফিকেন্ট অ্যান্ড আনপলিশড ম্যান অফ অ্যাবাউট 50। হোয়াট ক্যারেড পেটকফ থ্রু দ্য ওয়ার, কিসের জন্য বা কি কোন মোটিভেশন যেন তাকে এই পুরো যুদ্ধ করতে সাহায্য করেছিল বা কিছু লাইক এরকম সামথিং একটা ব্যাপার আছে, এইরকমই আছে। হিজ প্লাকি বুলগেরিয়ান পেট্রিয়টিজম, দেখো দেখো কি বলেছে, ওয়ের ইজ ব্রেকফাস্ট অ্যারেঞ্জ দ্যাট মর্নিং, আউটসাইড ইন দ্য গার্ডেন। হোয়াট টু ইনস্ট্রাকশনস ডাজ পেটকফ গিভ নিকোলা, পেটকফ নিকোলাকে কি দুটো ইনস্ট্রাকশন দিয়েছিল, বলেছিল যাও টেল ক্যাথরিন অ্যান্ড ফিচ কফি, দ্যাট মিনস ক্যাথরিনকে গিয়ে জানাও হ্যাঁ আমি এসেছি আর আমার জন্য কফি নিয়ে এসো। হোয়াট আইটেমস, দেখো হোয়াট আইটেমস ডাজ লুকা ব্রিং অন হার ট্রে, লুকা কি নিয়ে এসেছিল তার ট্রেতে, কি কি ছিল, ফ্রেশ কফি, আ ক্লিন কাপ এন্ড আ ব্র্যান্ডি বটল। ওয়েট, খুব এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে, এমসিকিউ যেখান থেকেও আসতে পারে, এগুলো ইনফরমেটিভ শর্ট অফ হচ্ছে। ওকে, ওয়েট ডাজ লুকা প্লেস দ্য কফি আইটেমস, কোথায় রেখেছিল অন দ্য ব্রেকফাস্ট টেবিল। হোয়াট জোক ডাজ পেটকফ মেক টু লুকা, সেই মুহূর্তে পেটকফ লুকার সাথে কি মজা করেছিল। ডিড দ্য সার্ভিয়েন্স টেক ইউ, সার্ভিয়েন্স তোমাকে নিয়ে গেল না বা সার্ভিয়েন্স তোমাকে নিয়ে গেছে, এই রকম নিয়ে গিয়েছিল এই রকম সেন্সে। হাউ ডাজ লুকা রেসপন্ড টু পেটকফস জোক, পেটকফের এই যে মজা করাটা বা কমেন্টে কেমন ভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল লুকা। নো স্যার দে ডিডন্ট, না আমাকে নিয়ে যায়নি। ওকে, হোয়াট এডিশনাল আইটেম ডাজ পেটকফ রিকোয়েস্ট, এর সাথে পেটকফ আর কি চেয়েছিল, আ বটল অফ কগন্যাক। ওকে, ওয়ে ডাজ পেটকফ পোর দ্য কগন্যাক, কোথায় সেই কগন্যাকটা তিনি ইউজ করেছিলেন, ইনটু হিজ কফি কাপে। হু এন্টার্স আফটার পেটকফ রিসিভস হিজ ড্রিঙ্ক, ড্রিঙ্ক নেওয়ার পর পেটকফ অ্যাকচুয়ালি তার কাকে মানে সম্বর্ধনা, না এইভাবে বলাটা ভুল হবে, কে সেখানে এসেছিল পেটকফ এই ড্রিঙ্কটা নেওয়ার পর, কগনেকে এই কফির সাথে নেওয়ার পর, ক্যাথরিন এন্টার্স, ক্যাথরিন এসেছিল। হোয়াট কভার্স ক্যাথরিনস হাফ ওর্ন আউট রেড ড্রেসিং গাউন। ওকে, এখানে আমি এটা মার্ক করেছি এই জন্য কারণ এটা থেকেও এমসিকিউ আসতে পারে, এই যে হাফ ওর্ন, রেড কালার, হ্যাঁ কি বলতেই পারে বা জিজ্ঞেস করতে পারে যে ড্রেসিং গাউনটা কি কালারের ছিল, রেড কালার। ওকে, তো এই যে বলেছিল যে এই যে হাফ ওর্ন আউট রেড ড্রেসিং গাউন, এটাকে কি কভার করেছিল, বুলগেরিয়ান অ্যাপ্রন। হোয়াট কভার্স ক্যাথরিনস থিক হেয়ার, আ কালার্ড হ্যান্ডকারচিফ, কালার হ্যান্ডকারচিফ তিনি ইউজ করেছিলেন। হোয়াট কাইন্ড অফ শুজ ডাজ সি ওয়্যার, কি ধরনের শুজ তিনি পরেছিলেন, টার্কি স্লিপার্স। এগুলো খুব সুন্দর মানে এক একটা ইনফরমেশন মনে রাখতে হবে। হাউ ডাজ ক্যাথরিন অ্যাপিয়ার ডিসপাইট ড্রেসিং, এই রকম ড্রেসিং এর পরেও ক্যাথরিনকে কেমন লাগছিল, হ্যান্ডসাম অ্যান্ড স্টেটলি। হোয়াট ইজ ক্যাথরিনস ফার্স্ট কোয়েশ্চেন টু পেটকফ ইন সেকেন্ড অ্যাক্ট, সেকেন্ড অ্যাক্টে প্রথমবার ক্যাথরিন তার পেটকফকে কি প্রশ্ন করেছিল, ইফ হি গট ফ্রেশ কফি, তুমি ফ্রেশ কফি পেয়েছো, এই সেন্সে। হোয়াট ইম্পর্টেন্ট আপডেট ডাজ পেটকফ শেয়ার, কি ধরনের ইম্পর্টেন্ট আপডেট পেটকফ ক্যাথরিনের সাথে শেয়ার করেছিল, দ্য ওয়ার ইজ ওভার, যুদ্ধ শেষ। Where was the peace treaty concluded? Okay, peace treaty, শান্তি চুক্তি কোথায় কনক্লুড করা হয়েছিল, ইন বুকারেস্ট। When was the demobilization order issued? এই যে ডিমোবিলাইজ করতে হবে এর অর্ডারটা কখন ইস্যু করা হয়েছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। খুব দেখো ইয়েস্টারডে তার আগের দিন। হুম ডাজ ক্যাথরিন হোল্ড রেসপন্সিবল ফর দ্য পিস, ক্যাথরিনের এটা পছন্দ হলো না, তাহলে রেসপন্সিবল বা দায়ী কাকে করেছিল, অস্ট্রিয়ানসদেরকে। হোয়াট জাস্টিফিকেশন ডাজ পেটকফ অফার ফর দ্য ট্রিটি, যখন পেটকফকে এইভাবে বলেছেন ক্যাথরিন তখন পেটকফ সেটাকে জাস্টিফাই করার জন্য কি বলেছিল, দে ডিডন্ট কনসাল্ট হিম, মানে কেউ তার সাথে বা তারা তার সাথে এই পিস চুক্তি করার আগে বা ট্রিটি সাইন করার আগে বা মানে এটা এই কনক্লুড করার আগে তার সাথে কেউ ডিসকাস করেন। হাউ ডাজ পেটকফ ডেসক্রাইব দ্য পিস ট্রিটি, তিনি কেমন ভাবে হ্যাঁ পিস ট্রিটিটাকে তিনি কেমন ভাবে ডেসক্রাইব করেছেন, অ্যান অনারেবল ওয়ান। হোয়াট এগ্রেসিভ স্টেপ ডাজ ক্যাথরিন সে শি উড হ্যাভ টেকেন, ক্যাথরিন তখন বলছে আমি থাকলে আমি এটা করতাম, annexing Serbia. Okay. What title does Catherine propose for Prince Alexander? এখানে প্রিন্স আলেকজান্ডারের কথা বলা আছে এবং তাকে কিন্তু একটা টাইটেলের কথা বলা আছে, কি টাইটেল না, এম্পায়ার অফ দ্য বলকানস। Why does Petkov say he couldn't annex Serbia? পেটকফ তখন কি বলছে যে আমি পাচ্ছি না সার্বিয়াকে অ্যানেক্স করতে, কেন না, অস্ট্রিয়া স্টুড ইন দ্য ওয়ে। এইরকম ভাবে খুব সুন্দর পরপর বলা আছে, এই ওয়ার্ডস অলমোস্ট কিছু কিছু এই ওয়ার্ডস ইউজ করেই আছে, আমি এই ওয়ার্ডস গুলোই দিয়েছি যাতে করে তোমাদের মাথায় থাকে, অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভব হয়েছে দিয়েছি আমি।
হোয়াট মাইনর হেলথ ইস্যু ডাজ ক্যাথরিন মেনশন? এই সময় একটা মাইনর হেলথ ইস্যুর কথা ক্যাথরিন বলেছিলেন, সেটা হচ্ছে আর ইউজুয়াল সোর থ্রোট। হোয়াট কজ ডাজ পেটকফ সাজেস্ট ফর হার ইলনেস? এই জায়গাতে একটু কমিক টাচ আছে। হোয়াট কজ ডাজ পেটকফ সাজেস্ট ফর হার ইলনেস? এই যে ধরো ইলনেস হয়েছে ক্যাথরিনের বা এই সোর থ্রোটের জন্য কি কারণ পেটকফ বলছেন? ওয়াশিং নেক ডেইলি, হাউ ডাজ ক্যাথরিন রেসপন্ড টু পেটকফস রিজনিং? এই যে স্বামী স্ত্রীর মধ্যে দেখো একটা কমিক টাচ চলছে, আবার এই কমিক টাচের মধ্যেও কিন্তু একটা আন্ডারলাইন মিনিং রয়েছে, ওকে, যেটা জিবি শ তার প্রোপাগান্ডা বা মানে উনি তো একজন আইকনোক্লাস্ট, তো তিনি কেমন ভাবে রিভিল করার চেষ্টা করছেন, এটা আমি আলোচনা করছি না, পরে যখন অ্যানালিটিক্যাল কোশ্চেন করবো আমি ডেফিনেটলি বলবো। হাউ ডাজ ক্যাথরিন রেসপন্ড টু পেটকফস রিজনিং? সি কলস ইট ননসেন্স, এটাকে ননসেন্স বলেছে। হোয়াট ইজ পেটকফস ওপিনিয়ন অফ মডার্ন হাইজিন? মডার্ন হাইজিন নিয়ে পেটকফের ওপিনিয়ন কি ছিল? টু এক্সট্রিম অ্যান্ড আনন্যাচারাল। ইয়েস, তার মনে হয়েছিল যে মডার্ন হাইজিন ভীষণ বেশি এক্সট্রিম এবং আনন্যাচারাল। হুইচ পারসন ডাজ পেটকফ ইউজ অ্যাজ এন এক্সাম্পল? তাহলে পেটকফের ওপিনিয়ন বোঝানোর জন্য তিনি এক্সাম্পল হিসেবে কাকে ব্যবহার করেছিলেন? অ্যান ইংলিশম্যান অ্যাট ফিলিপোপলিস। ওকে, হোয়াট ডেইলি হ্যাবিট ডিড দ্যাট ম্যান প্র্যাকটিস? তাহলে কোন ধরনের হ্যাবিটের কথা মেজর পেটকফ বলেছিলেন? ডেইলি কোল্ড ওয়াটার বাদিং। Why does Petkov believe the English bath so much? পেটকফ কেন মানে মনে করেন যে ইংলিশরা তারা বেশি হচ্ছে যে স্নান করে? দেয়ার ডার্টি ক্লাইমেট, তাদের ক্লাইমেট ভীষণ ডার্টি। হাউ ফ্রিকুয়েন্টলি ডিড পেটকফস ফাদার বাথ? কখন কখন কতদিন ছাড়া ছাড়া বা কত মাস ছাড়া ছাড়া বা কি করতেন পেটকফের বাবা? নেভার ইন হিজ লাইফ, স্নানই করেননি এই সেন্সে। হোয়াট এজ ডিড পেটকফস ফাদার লিভ টু? কতদিন কত বছর তিনি বেঁচে ছিলেন? 98 ইয়ার্স। তাহলে দেখো এইগুলো থেকেই কিন্তু এমসিকিউ সেট হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমাদের এগুলো মনে থাকতেই পারে, বাট পুঙ্খানুপুঙ্খ পরপর এইভাবে মনে রাখা, সেই জন্য বলছি এইভাবে করো, মনে থাকবে, ডেফিনেটলি থাকবে, মিলিয়ে নেবে। এটা তোমার পুরো আর্মস অ্যান্ড রামায়ণ তোমার রিভাইজ, ধরো তুমি ওই বারবার বলছি রিভিশন করতে সময় লেগে যাবে, বাট তুমি এইটি করে রাখো, এইভাবে 3টে অ্যাক্ট আমি দেবো, এগুলো করে রাখো, বেশিক্ষণ লাগবে না। আর সব থেকে বড় ব্যাপার ওই যে কোয়েশ্চেন আনসার টেকনিক ভালো মনে থাকবে। হাউ ডাজ পেটকফ ডেসক্রাইব হিজ ফাদার্স হেলথ? তাহলে তার বাবাকে নিয়ে পেটকফ কি বলছেন? হেলদিয়েস্ট ম্যান ইন বুলগেরিয়া। ঠিক আছে, আর সব থেকে বড় ব্যাপার কেন মনে থাকবে আমি বলছি, তুমি যখন পড়বে, কারণ দেখবে তুমি বুক মিলিয়ে দেখবে এক টুতে পরপর যেমন ইনসিডেন্ট আছে সেখানে, এখানেও সেই রকমই পরপর আমি কোশ্চেনগুলোকে সেট করেছি। অনেক সময় লেগেছে কোশ্চেনগুলো সেট করতে। দেখো, তো হোয়াট ইজ পেটকফস পার্সোনাল বাদিং প্রেফারেন্স? ইয়েস, পেটকফ এই মুহূর্তে তখন কি বলছে যে তিনি এই বাদিং প্রেফারেন্সটা তার কি রকম? আ গুড ওয়াশ ওয়ান্স উইকলি, সপ্তাহে একবার। ওকে, হোয়াট ডাজ পেটকফ থিংক অফ ডেইলি বাদিং? তাহলে পেটকফ প্রত্যেক দিনের এই বাদিং ব্যাপারটাকে নিয়ে কেমন ভাবে বলেছেন? রিডিকুলাস এক্সট্রিম, তিনি রিডিকুলাস এক্সট্রিম বলছেন, মানে এক্সট্রিমলি রিডিকুলাস। হোয়াট ডাজ ক্যাথরিন কল পেটকফ ফর হিজ ভিউজ? তাহলে এই ধরনের মতবাদ পোষণ করার জন্য ক্যাথরিনটাকে কি বলছে? আ বারবারিয়ান এট হার্ট। ওকে, হোয়াট ফ্যাক্ট ডিড পেটকফ মেনশন টু ইমপ্রেস দ্য রাশিয়ানস? আচ্ছা, পেটকফ কি বলেছিল এই রাশিয়ানসদেরকে, রাশিয়ান কমান্ডার্সদেরকে বা রাশিয়ানসদেরকে ইমপ্রেস করার জন্য? দ্যাট দে হ্যাড এ লাইব্রেরি, তাদের লাইব্রেরি আছে, এটি বলেছিল। পেটকফ এটি জানিয়েছে কাকে? ক্যাথরিনকে। হোয়াট ফিচার ডাজ ক্যাথরিন সে পেটকফ ফরগট? এইটি শোনার পর ক্যাথরিন বলছে, ও তুমি এটা ভুলে গেছো বলতে, তুমি এটা বলনি। ওকে, কি না? দ্য ইলেকট্রিক বেল, আমাদের তো ইলেকট্রিক বেলও রয়েছে। হাউ ডাজ ক্যাথরিন ডেসক্রাইব দ্য বেলস ফাংশন? তাহলে এই যে ইলেকট্রিক বেলটাকে পেটকফকে বোঝানোর জন্য ক্যাথরিন কি ধরনের ফাংশনের কথা বলেছে? বাটন রিংস, নিকোলা কামস, তার মানে যেই মুহূর্তে প্রেস করবে চলে আসবে কেউ না কেউ। হোয়াট ইজ পেটকফস অল্টারনেটিভ টু ইউজিং দ্য বেল? পেটকফ সেই মুহূর্তে একটা অল্টারনেটিভ ইউজ করেছে, যে বেল ইউজ করার কি দরকার, কিভাবে না? সাউটিং ফর নিকোলা, জোরে চিৎকার করে ডেকে নেবো। হোয়াট ইজ ক্যাথরিন সে অ্যাবাউট সিভিলাইজড পিপল? সেই মুহূর্তে সিভিলাইজড পিপল সম্পর্কে ক্যাথরিন কি বলেছিল? দে নেভার শাউট ফর সার্ভেন্টস, সিভিলাইজড পিপলরা কখনো সার্ভেন্টসদেরকে এইভাবে শাউট করে ডাকে না। হোয়াট ডোমেস্টিক হ্যাবিট ডাজ পেটকফ ক্রিটিসাইজ? কোন ধরনের ডোমেস্টিক হ্যাবিট পেটকফ ভৎসনা করেছেন বা রিডিকিউল করেছেন? হ্যাঙ্গিং ওয়াশিং আউটসাইড টু ড্রাই ওয়্যার ভিজিটার্স ক্যান সি ইট। তাহলে দেখো, শুকনো করার জন্য হ্যাঙ্গিং মানে ওয়াশিং গুলো বা তোমার সবকিছু বাইরে শুকনো করার জন্য তুমি যদি রেখে দাও, ভিজিটার্সরা যে কোনো মুহূর্তে দেখতে পারে, এইটি পেটকফ অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করেছেন। হু ডাজ পেটকফ সে ইজ অ্যাট দ্য গেট? তাহলে দেখো, পেটকফ বলছে কে গেটে রয়েছে? মেজর সার্জিয়াস শারনফ। হোয়াট ডাজ পেটকফ কল ক্যাথরিনস অবজেকশন টু শাউটিং? ওকে, আচ্ছা, এইবারে দেখো, এই যে ক্যাথরিন যখন অবজেক্ট করলো এইভাবে চিৎকার করবে না, তখন হচ্ছে যে পেটকফ কি বললো? পশ। হোয়াট ইজ পেটকফস কমপ্লেন অ্যাবাউট সার্জিয়াস? তাহলে সার্জিয়াস সম্পর্কে পেটকফের সেই মুহূর্তে কমপ্লেন কি? টক্স অ্যাবাউট প্রমোশন। তাহলে সার্জিয়াস মাঝে মধ্যে এখন কি নিয়ে কথা বলছে? প্রমোশন নিয়ে কথা বলছে। হোয়াট রিজন ডাজ ক্যাথরিন গিভ ফর সার্জিয়াসের প্রমোশন? তাহলে ক্যাথরিন বলছে, হ্যাঁ অবশ্যই সার্জিয়াসের প্রমোশন তো হওয়া উচিত।
কি 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 কারণ দেখিয়েছিল ক্যাথরিন? না, হি উইল ম্যারি রায়না, যেহেতু সার্জিয়াস বিয়ে করবে রায়নাকে, ওকে, যেহেতু তাদের এনগেজমেন্ট হয়ে আছে, অ্যান্ড বুলগেরিয়া ইজ ইন নিড অফ ওয়ান নেটিভ জেনারেল, এই ধরনের একটা কজ দেখিয়েছে কে? ক্যাথরিন। হোয়াট, দেখো এগুলো বুঝতেই পারছো যে ক্যাথরিন রায়না তাদের যে কনসেপ্ট, এবং সেই কনসেপ্টকে ব্রুটালি ক্রিটিসাইজ করেছেন জিবি শ, ওকে, লুকার মাধ্যমে, ব্লান্টলির মাধ্যমে। এনিওয়ে, দেখো, হোয়াট সার্কাস্টিক রিমার্ক ডাজ পেটকপ মেক? তাহলে কি ধরনের একটা সার্কাস্টিক রিমার্ক পেটকপ বলেছিল? হি উড থ্রো এ হোল ব্রিগেড ইনস্টিড অফ রেজিমেন্টস। ইয়েস, যখন ক্যাথরিন বলছে যে সার্জিয়াসের কি হতে হবে, নেটিভ জেনারেল, নেট জেনারেল হতে হবে, ওকে, তখন বলছে হ্যাঁ সে তো হবে, যদি হয় তাহলে রেজিমেন্টের পরিবর্তে পুরো ব্রিগেডকে যেন এই ক্যাভালরি চার্জের কথা বলেছে, একদম মৃত্যু মুখে ঠেলে দিক। Why does Petkov oppose Sergius promotion now? আচ্ছা, পেটকভ কেন অপোজ করেছিল এই সার্জিয়াসের প্রমোশনের কথাটা, মানে সাপোর্ট করেননি আর কি ক্যাথরিনের ব্যাপারটা। পিস ইজ নট সিকিউর ইয়েট, এখনো পিস তেমন ভাবে হয়ে ওঠে না, মানে ঠিক হচ্ছিল না আর কি। হাউ ইজ ইয়েট নট ডান, এই সেন্সে। হাউ ইজ সার্জিয়াস ডেসক্রাইব ফিজিক্যালি? সার্জিয়াসকে কেমন ভাবে, আচ্ছা এই পরে যে লাইনস গুলো রয়েছে দেখবে সার্জিয়াসের খুব সুন্দর ফিজিক্যাল বর্ণনা রয়েছে। টল, হ্যান্ডসাম, রাগলি এলিগেন্ট। হোয়াট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ইজ সাজেস্টেড বাই হিজ ট্রেটস? কি ধরনের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে তার যে ট্রেটস, তার যে ফিচার্স, সেটা দেখে কি ধরনের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের কথা এখানে বলা হচ্ছে। আনটেমড মাউন্টেনিয়ার চিফটেন। হোয়াট কন্ট্রাস্ট ডিফাইন্স হিজ পার্সোনালিটি? তার যে পার্সোনালিটি, তার মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। কি ধরনের? না, বারবারিক সোল, সিভিলাইজড অ্যাপিয়ারেন্স, মানে বাইরের দিক থেকে সিভিলাইজড খুব দেখাচ্ছে তাকে, এবং ভেতরটা রয়েছে বারবারিক, সোল বারবারিক, সেই জন্য এর বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন 106, হোয়াই ডিটেল মার্কস ইজ আইব্রোজ? তার আইব্রোজ গুলোকে কেমন ভাবে দেখা হচ্ছে? দেখো, রামস অন টুইস্টেড রিজেস, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এখানে মনে রাখা ছাড়া উপায় নেই। হোয়াট ডাজ হিজ অবজারভেন্ট আই সাজেস্ট? তার এই অবজারভেন্ট আই কি সাজেস্ট করছে? জেলাসি অ্যান্ড ক্রিটিক্যাল সফটনেস। হাউ ইজ হিজ নোজ ডেসক্রাইব? তার নোজ, নাককে কেমন করে ডেসক্রাইব করা হয়েছে? দেখো, কিন, অ্যাপ্রিহেনসিভ, পাগনাসিয়াস ব্রিজ। হোয়াট ইজ ডিস্টিংটিভ অ্যাবাউট হিজ চিন? হোয়াট ইজ ডিস্টিংটিভ অ্যাবাউট হিজ চিন? তার চিন কি ধরনের? অ্যাসার্টিভ অ্যান্ড ওয়েল ডিফাইন্ড। ওয়ের উড হিজ ফিচার্স ফিট সোশ্যালি? ওকে, তার এই যে ফিচার্স গুলো সোশ্যালি কোথায় ফিট করবে, কোথায় ফিট করা যায় অ্যাকচুয়ালি? আ প্যারিস স্যালন। হোয়াট মেন্টাল ফ্যাকাল্টি সার্পেন্স হিজ পার্সোনালিটি? কি ধরনের মেন্টাল ফ্যাকাল্টি তার এই পার্সোনালিটিকে আরো সার্পেন করছে? দেখো, বলেছে, দেখো, অ্যাকিউট ক্রিটিক্যাল ইমাজিনেশন। আর হোয়াট কালচারাল শিফট ইনফ্লুয়েন্সেস হিজ মাইন্ড? কি ধরনের কালচারাল শিফট তার মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে? ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইন বলকানস। হোয়াট লিটারি মুভমেন্ট ডিফাইন্স হিজ স্পিরিট? কি ধরনের মুভমেন্ট তার স্পিরিটকে ডিফাইন করতে পারে? বাইরনিজম। এগুলো এইভাবেই ওখানে আছে। হোয়াট কজেস হিজ ব্রুডিং নেচার? ফেলিয়ার টু মিট আইডিয়ালস। হাউ ডাজ হি সি হিউম্যানিটি? উইথ সিনিক্যাল স্কর্ন। ইয়েস, খুব অহংকার এবং হচ্ছে যে সিনিক্যাল হেট্রেড নিয়ে এসে দেখে হিউম্যানিটিকে। হোয়াট আইরনি আন্ডারলাইজ হিজ বিলিভ ইন আইডিয়ালস? believes ideals are valid, world unworthy, এইভাবে। What year has Sergius acquired? He has acquired the half tragic, half ironic year, the mysterious moodiness. এইগুলো একটু মনে রাখতে হবে, half tragic, half ironic year. Who is he compared to in English literature? কার সাথে তাকে কম্পেয়ার করা হচ্ছে? চাইল্ড হ্যারল্ড। How did Sergius greet Catherine? স্যার যখন ক্যাথরিন এলো সেখানে সার্জিয়াস কিভাবে তাকে গ্রিট করেছিল? Kisses her hands gallantly. Okay, ক্যাথরিনের। What correction did Petkov make jokingly? Okay, এইখানে আমরা দেখবো সার্জিয়াস হচ্ছে যে ক্যাথরিনকে মাদার বলবে, ওকে, তখন পেটকভ মজা করে কারেকশন করবে, মাদার ইন ল, নট মাদার। What drink does Sergius decline? কি ধরনের ড্রিঙ্ক সার্জিয়াস না বলে দিয়েছিল? কফি। What does Sergius call the cavalry charge ironically? Yes, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সার্জিয়াস তার ক্যাভালরি চার্জকে আইরনিক্যালি কিভাবে বলেছিলেন? Cradle and grave of my military reputation. Why did Sergius say he is not promoted? সার্জিয়াস কেন বলছে যে তার প্রমোশন হচ্ছে না? রিজন ইজ, দেখো, ওন রং ওয়ে দ্যাট আপসেট দেয়ার প্ল্যানস এন্ড উন্ডেড দেয়ার সেলফ এস্টিম। এখানে দেয়ার বলতে কাদের কথা বলা হচ্ছে? রাশিয়ান জেনারেলসদের কথা শুনেছিলেন না সার্জিয়াস, ওকে, তো তাদের সেলফ এস্টিমে আঘাত লেগেছে এবং সার্জিয়াস রং ওয়েতে জিতেছে, সেই জন্য তার প্রমোশন হচ্ছে না। হোয়াট ডাজ ক্যাথরিন প্রমিস সার্জিয়াস? তাহলে দেখো, ক্যাথরিন কি প্রমিস করেছে সার্জিয়াসকে? উইমেন উইল ডিমান্ড জাস্টিস। সেই সময় ক্যাথরিন বলছে সার্জিয়াসকে, ডোন্ট ওয়ারি, আমরা তোমার জন্য জাস্টিস নিয়ে আসবো। হোয়াট ডিসিশন হ্যাজ সার্জিয়াস অলরেডি মেড? তাহলে সার্জিয়াস অলরেডি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? উইল রিজাইন আফটার পিস, এই পিস ট্রিটির পরে তিনি রিজাইন করে দেবেন। হোয়াট কোয়ালিটি ডাজ সার্জিয়াস ক্লেম অ্যাবাউট হিমসেলফ? তাহলে দেখো, সার্জিয়াস কি ধরনের কোয়ালিটি নিজের জন্য দাবি করছে? প্রেডিক্টেবল টু দোজ হু নো,
হাউ ডাজ রায়না এন্টার দ্য সিন, সেই সময় রায়না অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছিল বা কিভাবে এসেছে সিনে? ফ্রম হাউস কর্নার, গ্রেসফুলি কর্নার সাইড থেকে এসেছে। হোয়াট ইজ রায়না ওয়ারিং, রায়না তখন কি পরিধান করেছিলেন? পেল গ্রিন সিল্ক, ক্যানভাস এমব্রয়ডার্ড উইথ গোল্ড, ফ্রিজিয়ান ক্যাপ অফ গোল্ড টিনজেল। খুব সুন্দর, এখানে খুব সুন্দর ইনফরমেশন গুলো রয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হোয়াট ইজ সার্জিয়াসেস রিঅ্যাকশন টু রায়নাস অ্যারাইভাল, রায়না যখন সেখানে পৌঁছেছিল সার্জিয়াস কিভাবে রিঅ্যাক্ট করেছিল? ডিলাইটেড, কিসেস হার হ্যান্ড। হোয়াট ডাজ ক্যাথরিন সে অ্যাবাউট রায়নাস টাইমিং, সেই মুহূর্তেই যখনই রায়নার নাম নেওয়া হয়েছে রায়না ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির। তাহলে এই যে বিষয়টা, হ্যাঁ, ক্যাথরিনটাকে কিভাবে দেখাচ্ছেন? সি লিসেন্স ফর দ্য মোমেন্ট, ক্যাথরিন বলছে এই সময়টার জন্যই যেন সে শুনছিল বা ঠিক এই সময়ের জন্যই তৈরি থাকে ইনডিড। হাউ ডাজ ক্যাথরিন জাজ দ্য হ্যাবিট, ক্যাথরিন এই হ্যাবিটটাকে কিভাবে জাজ করেছে, কি কথা বলেছে? কলস ইট অ্যান অ্যাবোমিনেবল হ্যাবিট। হাউ ডাজ সার্জিয়াস লিড রায়না ফরওয়ার্ড উইথ স্প্লেন্ডিড কুইন লাইক গ্যালেন্ট্রি, ইয়েস। ওকে, হোয়াট, এটা বোঝানোর দরকার নেই, বুঝতে পারছো আশা করি। হোয়াট গ্রেসফুল জেস্চার ডাজ রায়না মেক, তাহলে রায়না কি ধরনের জেস্চার তখন করেছিল? বেন্স হার হেড টু সার্জিয়াস লাইক দ্যাট। ওকে, হাউ ডাজ সার্জিয়াস রেসপন্ড টু রায়নাস জেস্চার, একই রকম ভাবে bows রেসপেক্টফুলি। হোয়াট ডাজ পেটকভ কল রায়না অ্যাফেকশনেটলি, পেটকভ, মেজর পেটকভ রায়নাকে মানে কি বলবো, অ্যাফেকশন নিয়ে, হ্যাঁ, ভালোবাসা নিয়ে কি বলেছিল? হিজ লিটল পেট গার্ল। হোয়াট ইজ সার্জিয়াসেস ভিউ অফ সোলজারিং নিয়ে সার্জিয়াস কি বলেছিল? কাওয়ার্ডস আর্ট অফ অ্যাটাকিং মার্সিলেসলি হোয়েন ইউ আর স্ট্রং, খুব সুন্দর। তাহলে সোলজারিং সম্পর্কে সার্জিয়াসের বক্তব্য কি? যদি তুমি স্ট্রং হও তুমি মার্সিলেসলি অ্যাটাক করবে উইকের উপর, আর যদি তুমি উইক হও তুমি অ্যাভয়েড করার চেষ্টা করবে। হোয়াট ডিড সার্জিয়াস কল দ্য সিক্রেট অফ সাকসেসফুল ফাইটিং, তাহলে সার্জিয়াস দেখো সাকসেসফুল ফাইটিং অ্যাকচুয়ালি দ্য সিক্রেট কি বলেছে? বলছে নেভার ফাইট অন ইকুয়াল টার্মস। ইয়েস, নেভার ফাইট অন ইকুয়াল টার্মস। ইকুয়াল টার্মস বলতে স্ট্রং, উইক, এইভাবে লড়াইটা এখন হবে না। হোয়াট ডাজ পেটকভ কম্পেয়ার সোলজারিং টু, তাহলে পেটকভ সোলজারিং কে কার সাথে তুলনা করেছে? A trade like any other trade. Why did Sergius quit the army? They took advice from a tradesman or bagman of a captain. তো সে কার কাছ থেকে অ্যাডভাইস নিয়েছিল? দেখো ওখানে একটা ব্যাগম্যান শব্দটা ব্যবহার করা হয়েছে, ব্যাগম্যান। ওকে, ব্যাগম্যান আর কি। Whom does he call the bagman captain? মানে কাকে সে ব্যাগম্যান ক্যাপ্টেন বলছে? The Swiss officer at Perrault. বুঝতে পেরেছো, ব্রান্সলির কথা বলা হচ্ছে। What did the Swiss officer do cleverly? তাহলে তারা কি আলোচনা করছে যে সুইস অফিসার তাদের সাথে কি করেছে? Overreached them about horses. Yes. What was the horse নিয়ে তাদের সাথে ডিল করেছিল? দেখো, what was the Swiss officer's background? তাহলে সুইস অফিসার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এখানে কি এই জায়গাতে কি ইনফরমেশন রয়েছে? Son of a hotel and stable keeper. What did Sergius sarcastically admire? Yes. তাহলে দেখো সার্কাস্টিক্যালি সার্জিয়াস কি অ্যাডমায়ার করছে তার সম্পর্কে? His soldierly skill in horse dealing, এগুলোই বলা আছে। দেখো, what did Sergius mock about his own role? নিজের রোল নিয়ে, নিজের ভূমিকা নিয়ে সার্জিয়াস কিভাবে নিজেকে ব্যঙ্গ করেছে? বলছে led into danger instead of dealing horses, নিজে বিপদে নিয়ে এসেছে ঠিকঠাক ডিল করার পরিবর্তে। What does Catherine wonder about the Swiss? Yes, ক্যাথরিন তখন বলছে সুইসকে, তখন ক্যাথরিন সুইসকে নিয়ে একটু অবাক হয়ে গিয়েছে। কি বলছে? why he was in সার্বিয়ান আর্মিতে একজন সুইস কি করছে according to ক্যাথরিন। ওকে, what is Petkov's explanation? পেটকভ কিভাবে হচ্ছে যে এক্সপ্লেন করেছে এই বিষয়টাকে? না, হি ওয়াজ এ কিন ভলেন্টিয়ার একজন। ওয়াই অন পেটকভ ট্রাস্ট আ সুইস এগেন? পেটকভ বলছে যে আমি আর বিশ্বাস করবো না কোনো সুইসের ওপরে এরপর বার থেকে, নেক্সট বার থেকে। কেন? না, সেই সুইস ব্লান্টলি কি করেছিল? হি চিটেড দেম ইন হর্স ট্রেড, হর্স ডিলিং এ তাদেরকে ঠকিয়েছে। হামবাগড, এইরকম একটা শব্দ আছে, হামবাগড। হোয়াট আনফেয়ার এক্সচেঞ্জ ডিড দ্য সুইস অফিসার নেগোশিয়েট? তাহলে দেখো কি ধরনের আনফেয়ার এক্সচেঞ্জ অ্যাকর্ডিং টু পেটকভ অ্যান্ড সার্জিয়াস। ওকে, কি ধরনের এক্সচেঞ্জ সে করেছিল? নেগোশিয়েট না, 50 এবল বডিড মেন ফর 200 ওর নাউট চার্জার্স, ঘোড়া আর কি। ওকে, তাহলে দেখো এইগুলো মনে রাখতে হবে, এই মানে নাম্বারগুলো 50 200, রাইট, পাল্টে নিয়েছিল। হোয়াট ডাজ সার্জিয়াস কল হিমসেলফ এন্ড পেটকভ? তাহলে সার্জিয়াস নিজেকে এবং মেজর পেটকভকে সুইসের তুলনায় সুইসের কাছে কি বলেছিল? বলছে ইনোসেন্ট চিলড্রেন বিফোর দ্যাট সুইস। আচ্ছা, এই তাহলে বলেছিল আমরা তার কাছে যেন শিখবো না, শিশু সুলভ, হ্যাঁ, তার স্মার্টনেস বা তার স্কিলের কাছে। তো এই জায়গাটা শব্দ ব্যবহার করা হচ্ছে কনজুমেট সোলজার, সেই জন্য আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। হাউ ডাজ সার্জিয়াস ডেসক্রাইব দ্য সুইস? সার্জিয়াস সুইসকে কেমন করে ডেসক্রাইব করেছিল? আ কমার্শিয়াল ট্রাভেলার ইন ইউনিফর্ম হু গোজ টু হিজ বোটস, এইভাবেই একদম কমার্শিয়াল ট্রাভেলার ইন ইউনিফর্ম। হোয়াট কুইজ স্টোরি ডাজ পেটকভ প্রম্পট সার্জিয়াস টু টেল?
কি এই যে ধরো একটা গল্প আমরা আমরা জানি যে সার্জিয়াস তার বন্ধুর কাছ থেকে শুনে এসেছে, সেই স্টোরিটাকে এই টার্ম দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো পেটকপ প্রম্পট করছে সার্জিয়াসকে, বলো 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 কিভাবে কোন স্টোরিটা, না তো সুইসেস এসকেপ অ্যাট স্লিপ নিউজ, যে কেমন করে ব্রাঞ্চলি চলে গিয়েছিল সেটা তো তোমরা আশা করি জানো যে সার্জিয়াসের ফ্রেন্ড অ্যাকচুয়ালি বলেছে সার্জিয়াসকে। হাউ ডাজ সার্জিয়াস বিগিন দ্য টেল, কিভাবে সার্জিয়াস শুরু করেছিল, উইথ বিটার সার্কাস্টিক আইরনি, একটা তীক্ষ্ণ বা সার্কাস্টিক আইরনি দিয়ে, সার্কাজম দিয়ে। হোয়াট ইউনিট ডিড দ্য সুইস সার্ভ ইন, তাহলে এই সুইস কোনখানে সার্ভ করে? দ্য ব্যাটারি সার্জিয়াস রিকলেসলি চার্জড। হাউ ডিড দ্য সুইস এসকেপ দ্য ক্যাভালরি, কেমন করে এসকেপ করেছিল ক্যাভালরিটা সুইস? দ্য হিড ইন আ বুলগেরিয়ান লেডিজ চেম্বার। ওকে, হোয়াট চার্ম দ্য ইয়াং লেডি, বা এরকম বলে ভালো হয় হোয়াট চার্ম দ্য ইয়াং লেডি, তাহলে ইয়াং লেডি কেমন কিভাবে চার্ম হয়ে গিয়েছিল, এগুলো কে বলছে? সার্জিয়াস বলছে, রাইট? তো সার্জিয়াসের পয়েন্ট অফ ভিউ, হিজ পারসুয়েসিভ পোলাইট ম্যানার্স। ওকে, হাউ ডিড দ্য মাদার রেসপন্ড, তার মাও সেখানে ছিল। অ্যাকচুয়ালি তো বুঝতেই পারছো যে ইনডিরেক্টলি ক্যাথরিন এবং রাইনার কথাই বলা হচ্ছে, সেটা সেখানে দাঁড়িয়ে থাকা ক্যাথরিন বুঝতে পারছে। দেখো, হাউ ডিড দ্য মাদার রেসপন্ড, ইকুয়ালি ফ্যাসিনেটেড বাই দ্য গেস্ট। তার মানে এখানে এই গল্পটা বলার সময় সার্জিয়াস বলছে যে রাইনা যতটা ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিল, অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল, চার্মড হয়ে গিয়েছিল, মেসমেরাইজড হয়ে গিয়েছিল, সিমিলারলি এও হয়ে গিয়েছিল, মানে তার মা। হাউ ডিড দ্য সুইস লিভ দ্য নেক্সট মর্নিং, কেমন করে তার পরের দিন সুইস সেখান থেকে গিয়েছিল না, ইন দ্য মাস্টার্স ওল্ড কোর্ট, সেই বাড়ির মাস্টার। হাউ ডাজ রাইনা রেসপন্ড টু সার্জিয়াসের স্টোরি, রাইনা এটা শুনেছে পাশ থেকে, স্বাভাবিকভাবে তার একটু মনে হবে এই যে আমাকে নিয়ে তো বলছে ইনডিরেক্টলি, বলছে অফেন্ডেড বাই ইটস কোর্সনেস, বলছে তুমি খুব রাফ হয়ে গিয়েছো না যুদ্ধের জন্য বা এইখানে থেকে থেকে এইরকম। হাউ ডাজ সার্জিয়াস এক্সপ্লেন সিনিসিজম, তাহলে সার্জিয়াস কিভাবে এই বিষয়টাকে এক্সপ্লেন করেছে? না বলেছে যে ওয়ার শোড লাইফ সিনিসাইড, যুদ্ধের জন্য এইরকম হয়েছে। হোয়াই ডাজ হি রিগ্রেট স্পিকিং লাইক দ্যাট, কেন কেন সে নিজে তারপরে অনুতাপ করেছে এইভাবে বলার জন্য? তিনি বলছেন যে শুডন্ট ব্রিং সিনিসিজম টু রাইনা, না আমার এটা ঠিক করা উচিত হলো না। হোয়াট ডাজ পেটকপ সে টু কাট শর্ট সার্জিয়াস, ওকে, এই সময় যখন এইরকম বলছে, রাইনা এইভাবে রিয়েক্ট করছে, তখন সার্জিয়াসকে আটকানোর জন্য বা সার্জিয়াসকে একটু তাকে থামিয়ে দিয়ে পেটকপ বলেছিল, পেটকপ বলেছে ইটস ফার্স্ট ওভার নাথিং, ওরা এইরকমই করে থাকে অন্য কিছুর উপর, মানে কোনো কিছুই নেই তার ওইরা এরকম করে। আর সোলজার্স ডটার শুড বি এবল টু স্ট্যান্ড আপ, সোলজার্স ডটার, তার মানে পেটকপ নিজের কথা বলছে আর ডটার বলতে রাইনার কথা বলছে। হোয়াট মিলিটারি ডিউটি ডাজ পেটকপ মেনশন, এখানে কোন ধরনের মিলিটারি ডিউটির কথা পেটকপ বলেছিল? না সেন্ডিং 3 রেজিমেন্টস ব্যাক টু ফিলিপোপলিস, কিভাবে 3টে রেজিমেন্টকে ফিলিপোপলিসে পাঠাতে হবে। ওয়াই কান্ট রেজিমেন্টস গো ভায়া সোফিয়া, এই 3টে রেজিমেন্ট কেন সোফিয়া হয়ে যেতে পারছে না? দেয়ার ইজ নো ফরেজ অ্যাভেলেবল, ওকে, ফরেজ নেই। হোয়াট ডাজ ক্যাথরিন রিকোয়েস্ট রিগার্ডিং সার্জিয়াস, সার্জিয়াসকে নিয়ে ক্যাথরিন কি রিকোয়েস্ট করেছিল? লেট রাইনা স্পেন্ড টাইম উইথ হিম, যাতে করে রাইনা সময় জ্ঞাপন করতে পারে সার্জিয়াসের সাথে। হাউ ডাজ ক্যাথরিন ডিসমিস সার্জিয়াসের প্রোটেস্ট, সার্জিয়াস সেই সময় একটু প্রতিবাদ করেছিল, মানে একটু বলেছিল যে না না হলো ঠিক আছে, অসুবিধা নেই, আমার এখানে বেশি প্রয়োজন এই সেন্সে। ক্যাথরিন তখন সেটাকে উড়িয়ে দিয়েছিল, বলছে স্টপ সিম প্লেফুলি, ওকে, ইনসিস্ট হি শুড স্টে, তাকে প্লেফুলি উড়িয়ে দিয়ে তার কথাটি বলেছিল তোমার এখানে থাকা দরকার। হোয়াট এক্সকিউজ ডাজ ক্যাথরিন ইউজ টু ডিস্ট্রাক্ট পেটকপ, পেটকপ যাতে সার্জিয়াসের কাছ থেকে সরে যায় বা সেখান থেকে তাকে ডিস্ট্রাক্ট করা যেতে পারে, ক্যাথরিন কি এক্সকিউজ বলেছিল? না টু শো দ্য ইলেকট্রিক বেল, চলো তোমাকে ইলেকট্রিক বেলটা দেখাচ্ছি, আলোচনা করছিল ইলেকট্রিক বেল নিয়ে। হোয়াট ডাজ সার্জিয়াস আস্ক রাইনা ওয়ান্স অ্যালোন, তাহলে সার্জিয়াস রাইনাকে কি বলেছিল? ইফ সি হ্যাজ ফরগিভেন হিম, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? হাউ ডাজ রাইনা রিঅ্যাসিওর সার্জিয়াস, রাইনা তখন কিভাবে যে হ্যাঁ তাকে ক্ষমা করে দিয়েছে সেটার অ্যাসিওরেন্স কিভাবে দিয়েছিল? কলস হিম হার হিরো কিং, মাই হিরো মাই কিং। হাউ ডাজ সার্জিয়াস রেসপন্ড টু রাইনাস ওরশিপ, দেখো তখন এই যে রাইনা এইভাবে বলছে, তখন সার্জিয়াস কিভাবে তাকে বলেছিল বা রেসপন্ড কিভাবে করেছিল? বলছে মাই কিং, এ বলছে মাই কুইন, কিসেস হার ফোরহেড। ওকে, হাউ ডাজ সার্জিয়াস রোমান্টিসাইজ হিজ ওয়ার অ্যাকশনস, কম্পেয়ার্স হিমসেলফ টু আ নাইট, নিজেকে সেই মুহূর্তে সে একজন যোদ্ধা নাইটের সাথে তুলনা করছে। হোয়াট ডাজ রাইনা বিলিভ অ্যাবাউট দেয়ার লাভ, ওকে, রাইনা তাদের ভালোবাসা নিয়ে কি বলেছে, কি ভাবছে? না তারা রাইনা ভেবেছে যে দে হ্যাভ অ্যাকচুয়ালি গট ইটস আ হায়ার নভেলার লাভ, হায়ার লাভ। হাউ ডাজ সি ডেসক্রাইব ইটস মোরাল এফেক্ট অন হার, তো এই যে এই হায়ার লাভের মোরাল এফেক্ট নিয়ে রাইনার মতবাদ কি বা মতামত কি? ইন্সপায়ার্স অনলি নোবেল থটস এন্ড ডিডস, এই ধরনের ভালোবাসা শুধু কি করতে পারে? নোবেল থটস এন্ড ডিডস তাদের মধ্যে ইন্সপায়ার বা ইনস্টিগেট করতে পারে। হোয়াট টাইটেল ডাজ সার্জিয়াস গিভ রাইনা, তাহলে দেখো সার্জিয়াস রাইনাকে কি ধরনের টাইটেল দিয়েছিল? মাই লেডি অ্যান্ড মাই সেন্ট। হাউ ডাজ রাইনা রিটার্ন হিজ অ্যাফেকশন, যখন বললো মাই লেডি মাই সেন্ট, তখন রাইনা বলছে, মানে তাকে বলছে কলস হিম মাই লর্ড অ্যান্ড জি বলে একটু হাইফেন আছে দেখবে, মানে সম্ভবত তিনি গড বলতে চেয়েছিলেন, তাকে আটকে দিয়েছিল সার্জিয়াস, দিয়ে বলছে দেখো ওয়াই ডাজ সার্জিয়াস স্টপ আর মিড সেন্টেন্স, কেন সার্জিয়াস অ্যাকচুয়ালি তাকে আটকে দিয়েছে, আটকে দিয়ে বলছে
টু রিমেইন দ্য ওরশিপার। তাহলে যদি রায়না তাকে গড বলতো, ওরশিপার হতো কে? রায়না। তো কিন্তু না, সার্জিয়াস হতে চায়, সেজন্য বলছে স্টপ স্টপ স্টপ, লাইক হোয়াট প্ল্যান ডাজ হি সাজেস্ট নেক্সট? এরপরে তাদের কি প্ল্যান ছিল? রায়না কি বলছে? গেট হার হ্যাট অ্যান্ড ওয়াক টিল লাঞ্চ। টুপিটা নিয়ে লাঞ্চ অব্দি একটু যাওয়া যেতেই পারে, ওয়াক টিল লাঞ্চ। ওকে, হাউ ডাজ সার্জিয়াস রেসপন্ড টু রায়নাস লিভিং? যখন রায়না এইভাবে চলে যাচ্ছে, সার্জিয়াস কিভাবে রেসপন্ড করেছিল? বলেছিল 5 মিনিটস, মানে 5 মিনিটের মধ্যে তুমি ফিরে এসো। বলে 5 মিনিটটা আমার কাছে কি মনে হবে? লাইক 5 আওয়ার্স। হোয়াট জেস্টার শোজ ইজ ইন্টারেস্ট ইন লুকা? আচ্ছা, তারপরে আমরা দেখবো যে লুকার সাথে সে ফ্লার্ট করবে। কে ফ্লার্ট করবে? সার্জিয়াস। তো কি ধরনের ইন্টারেস্ট বা কি ধরনের জেস্টার দেখাচ্ছে যে সে লুকার প্রতি ইন্টারেস্টেড? দেখো, টুয়ার্লস ইজ মুস্টাচ অ্যান্ড স্ট্রাইকস আ ক্যাভালরি পোজ। এইরকমই হচ্ছে যে ওখানে খুব সুন্দর ডেসক্রিপশন রয়েছে। হ্যাঁ, এইরকমই রয়েছে। হাউ, দেখো, হোয়াট ডাজ সার্জিয়াস আস্ক লুকা অ্যাবাউট? ওকে, সার্জিয়াস জিজ্ঞেস করছে লুকাকে, তুমি কি জানো হোয়াট ইজ দ্য মিনিং অফ হায়ার লাভ? হায়ার লাভ কি জিনিস? দেখো, হাউ ডাজ হি ডেসক্রাইব দ্য হায়ার লাভ? হায়ার লাভকে সার্জিয়াস কিভাবে দেখিয়েছিল বা কিভাবে বর্ণনা করেছে লুকার কাছে? ভেরি ফ্যাটিগিং থিং টু মেনটেন, ভেরি ফ্যাটিগিং থিং টু মেনটেন, ওকে, বা ভেরি ফ্যাটিগিং টু মেনটেন। হোয়াট ফ্লার্টি রিমার্ক ডাজ হি মেক নেক্সট? তারপরেই কি ধরনের ফ্লার্ট তার সাথে করেছিল? আস ইফ সি ফাইন্ডস হিজ ফিগার হ্যান্ডসাম। সার্জিয়াস বলছে, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমার অ্যাপিয়ারেন্স হ্যান্ডসাম। হোয়াট ইজ হার কন্ডিশন টু কন্টিনিউ দ্য হোল্ডিং সিন? এইখানে আমরা দেখবো যে একটু মানে সার্জিয়াস তার হাত ধরার চেষ্টা করবে বা কিছু, তখন হ্যাঁ লুকা তাকে বলেছিল যে আমার মানে তাকে কন্ডিশন দিয়েছিল যে অ্যাটলিস্ট টু মুভ আউট অফ সাইট ফ্রম দ্য হাউস, যাতে কেউ না দেখতে পায়। হাউ ডাজ সার্জিয়াস রিয়েক্ট টু লুকাস ওয়ার্নিং? সার্জিয়াস তার এই লুকার ওয়ার্নিং কে সার্জিয়াস কিভাবে রিয়েক্ট করেছিল? moves with her into the Steveliard gateway. Yes, moves with her into the Steveliard gateway. যাতে কেউ না দেখতে পায়। What does Luca fear about Raina? লুকা রায়নাকে নিয়ে কি ভয় পাচ্ছিল? That she may be spying on them. লুকা মনে করছে রায়না হয়তো তাদের উপর নজরদারি করছে। How does Sergius describe Luca at that moment? যখন এটা শুনেছে সার্জিয়াস, তখন সার্জিয়াস লুকাকে কি বলছে? A provoking little witch, তাকে বলছে provoking little witch. What witty remark does Luca make about Sergius' divided personality? ওকে, তাহলে এই সময় আমরা দেখব লুকা একটা খুব সুন্দর উইটি রিমার্ক করেছে সার্জিয়াসের ডিভাইডেড পার্সোনালিটি নিয়ে। বলেছে হি ইজ হাফ আ ডজন মেন অ্যাট ওয়ান্স। হাফ আ ডজন মানে 6 জনের সমষ্টি। হোয়াট, দেখো, হোয়াট অ্যাকুইজিশন ডাজ লুকা মেক দেম? তবে তারপরে লুকা কি ধরনের যে অভিযোগ বা কি ধরনের একটা মানে কি বলবো যে আইরনিক্যাল রিমার্ক করেছিল? সেজ রায়না ডিসিভস হিম অ্যাজ হি ডিসিভস হার। লুকা তখন বলছে তুমি যেমন রায়নাকে ঠকাচ্ছ, রায়নাও তোমার পেছনে তোমাকে ঠকাচ্ছে। হোয়াট কজ ডাজ সার্জিয়াস ম্যাটার আফটার দেয়ার এক্সচেঞ্জ? এইটা শুনে সার্জিয়াস একটু রেগে গিয়েছিল সেই মুহূর্তে। সার্জিয়াস একটু অফেন্ডেড হয়েছিল এবং সে কি বলেছিল দেখো, কলস হার আ ডেভিল ডিস্ট্রেস অ্যাট হিমসেলফ। ওকে, তাকে বলছিল ডেভিল। কাকে? লুকাকে। হোয়াট বোল্ড স্টেটমেন্ট ডাজ লুকা মেক অ্যাবাউট দেয়ার সিমিলারিটি? ইয়েস, যখন তাকে এইভাবে বলেছে যে তুমি ডেভিল, তখন লুকা বলছে কি দেখো, খুব সাহসিকতার সাথে সে বলেছে claims he is made of the same clay as he is. আমি যদি ডেভিল হই, আমি যে মাটিতে তৈরি, তুমিও সেই মাটিতেই তৈরি। ওকে, হোয়াট পার্সোনাল টর্মেন্ট ডাজ সার্জিয়াস রিভিল? কি ধরনের পার্সোনাল টর্মেন্ট সেই মুহূর্তে সার্জিয়াস বলেছিল? পার্সোনাল মানে তার মনে তার ব্যক্তিগত একটা যেন দ্বন্দ্ব তার ভেতরে চলছে বলে সার্জিয়াস বলেছে। বলছে ওয়ান্ডার্স হুইচ অফ হিজ 6 সেলফস ইজ রিয়েল। ওকে, এই যে একটু আগে লুকা বলেছিল না যে 6 পার্সোনালিটি বা 6 পার্সনস অল টুগেদার, ওকে, সেইটার কথা বলছে এখানে। How does Sergius describe the different versions of himself? Yes, তাহলে এই যে different versions, half dozen, তারা কারা কারা? A hero, a buffoon, a humbug, a blackguard, and a jealous coward. Okay. What does এইগুলো মনে রাখতে হবে, এই 6 জন? 6. What does Luca admit about the rival of Sergius? Yes. তখন যখন লুকা বলেছিল সার্জিয়াসের রাইভালের কথা, প্রতিদ্বন্দ্বী, অ্যাকচুয়ালি ব্রান্সলির কথা, তখন লুকা কি বলেছিল যে আমি তাকে কখনো আমার দেখা হয়নি, আই মিন নেভার স হিম, ওনলি হার্ড হিজ ভয়েস। ওকে, হোয়াট এনরেজেস সার্জিয়াস অ্যাবাউট লুকাস ক্লেম? লুকা যখন এই কথাটা বলেছিল সার্জি একটু আপসেট হয়ে পড়েছিল, রেগে গিয়েছিল। দ্য ইমপ্লিকেশন দ্যাট রায়না হিড আ ম্যান। ইয়েস, তখন তার মনে হয়েছিল যে রায়না কি তাহলে কাউকে এইভাবে কি করেছে, দেখো মানে এইভাবে কিছু সিক্রেট লুকিয়ে রেখেছে। What does Luca hint about Raina's feelings? লুকা রাইনার ফিলিং নিয়ে কি হিন্ট দিয়েছিল এই মুহূর্তে? বলছে that she will marry the mystery man if he returns. যদি ওই মিস্টিরিয়াস ম্যান ফিরে আসে তাহলে তোমাকে বিয়ে করবে না রাইনা, বিয়ে করবে তাকে। How does Sergius react to Luca's betrayal? Yes, সেই সময় সার্জিয়াস কিন্তু প্রচন্ড রেগে গিয়েছে।
এবং এই লুকার দেখো মানে লুকার অ্যাটিটিউডের জন্য সাজেশ কিভাবে রিয়েক্ট করেছে, গ্রিপস হার আর্মস অ্যাঙ্গ্রিলি এন্ড অ্যাকিউজেস হার অফ ইভসড্রপিং, আড়ি পেতে শোনার জন্য তাকে দোষী সাব্যস্ত করছে এবং তার হাত খুব জোরে ধরেছে। হোয়াট ইনসাল্ট ডাজ হি হার্ড অ্যাট হার, কি ধরনের অপমান করেছিল সার্জিয়াস সেই মুহূর্তে, কলস হার আ ক্লচ অফ কমন ক্লে উইথ আ সার্ভেন্টস সোল, খুব ইম্পর্টেন্ট টার্ম এগুলো মনে রাখবে। হাউ ডাজ লুকা ডিফেন্ড হারসেলফ ইমোশনালি, তখন যখন তাকে এইভাবে দোষী সাব্যস্ত করছে কমন ক্লে উইথ আ সার্ভেন্টস সোল, তখন লুকা কি বলছে দেখো, হি হার্টস উইথ ওয়ার্ডস এন্ড হ্যান্ডস, বলছে তুমি হাত দিয়ে, মানে যেহেতু তাকে ধরেছে বলছে হাত দিয়ে তুমি যতটা আমাকে আঘাত করছো তোমার ওয়ার্ডস দিয়েও ততটাই তুমি আমাকে আঘাত করছো। হাউ ডাজ হি কম্পেয়ার হারসেলফ টু রাইনা, সে নিজেকে তুলনা করেছে রাইনার সাথে, কি বলেছে, ডিক্লেয়ারস হারসেলফ উড 6 অফ রাইনা, 6 গুণ। ওকে, ভাবতে পারছো অ্যাটিটিউডটা দেখো। হোয়াট মিস্টেকেন জেস্টার দ্যাট সার্জিয়াস মেক নেক্সট, তারপরে কি ধরনের জেস্টার সার্জিয়াস করেছিল, অফার সার মানি ফর দ্য হার্ট, যেহেতু তাকে হার্ট করেছে, যখন সে লুকা সার্জিয়াসকে বলছে যে তুমি আমাকে হার্ট করলে শব্দ দিয়েও আর ফিজিক্যালিও, তখন সার্জিয়াস একটা ভুল করে বসেছিল। সার্জিয়াস কি করেছিল, তাকে মানি অফার করেছিল। হোয়াট স্ট্রাইকিং জেস্টার ডাজ লুকা মেক, কি ধরনের জেস্টার তখন লুকা করেছিল যখন তাকে মানি অফার করা হয়, অফার সার ব্রুইজড আর্ম টু বি কিসড, ঠিক আছে, দেখতে পাচ্ছ লুকার অ্যাটিটিউড, ব্রুইজড আর্ম বাড়িয়ে দিয়েছে। ওকে, হাউ ডাজ সার্জিয়াস রেসপন্ড টু হার ডিমান্ড, সার্জিয়াস কিভাবে রিয়েক্ট করেছে, হরিফাইড, রিফিউজেস এন্ড ব্যাকস অ্যাওয়ে। হোয়াট ইজ রাইনা ওয়েরিং অ্যাজ শি এন্টার্স, যখন রাইনা প্রবেশ করছিল তখন রাইনা কি পরিধান করেছিল, আ হ্যাট এন্ড জ্যাকেট। হোয়াট স্টাইল ইজ রাইনাস আউটফিট বেস্ট অন, তাহলে রাইনার এই যে আউটফিট, এই যে পরিধান করা ক্লথস, এগুলো অ্যাকচুয়ালি কি ধরনের আউটফিট কে দেখায় বা শো করে, ভিয়েনা ফ্যাশন 1885, ইয়েস। হাউ ডাজ লুকা রিয়েক্ট টু রাইনাস অ্যাপিয়ারেন্স, সি মেক্স ওয়ে প্রাউডলি, যখন সেইখানে রাইনা এসে যায় লুকা কি করেছিল দেখো, তার জন্য পথ প্রস্তুত করে দিয়ে খুব গর্বের সাথে, মানে একটা ডিফাইন্ড টোনের সাথে সে সেখান থেকে চলে যায়। দেখো, হু অ্যাকিউজেস সার্জিয়াস অফ ফ্লার্টিং উইথ লুকা, রাইনা প্লেফুলি, রাইনা সেখানে প্রবেশ করার পর দেখো সার্জিয়াসকে বলছে যে তুমি ফ্লার্ট করেছিলে লুকার সাথে। দেখো, হাউ ডাজ সার্জিয়াস রেসপন্ড টু দ্য অ্যাকুজিশন, সার্জিয়াস কিভাবে রেসপন্ড করেছিল, হ্যাশলি ডিনাইজ ইট। ওকে, এটাই হচ্ছে যে দেখো ট্রুথ, আইরনি। যাই হোক, হোয়াট জেস্টার ডাজ সার্জিয়াস মেক টু সিক ফরগিভনেস, সার্জিয়াস দেখো ক্ষমা চাওয়ার জন্য কি করেছিল, কিসেস রাইনাস হ্যান্ড রিমোর্সফুলি। হোয়াই ডাজ ক্যাথরিন ইন্টারাপ্ট দেয়ার মোমেন্ট, সেই মুহূর্তে সেখানে ক্যাথরিন চলে আসে। পেটকপ ডিড হেল্প উইথ রেজিমেন্টস, ক্যাথরিন এসে বলে যে সার্জিয়াস তোমার হচ্ছে যে হেল্প দরকার, রেজিমেন্ট নিয়ে পেটকপের কিছু সমস্যা হয়েছে। ওকে, ওয়্যার ইজ পেটকপ স্ট্রাগলিং টু সেন্ড দ্য 3 রেজিমেন্টস, তাহলে দেখো পেটকপ অ্যাকচুয়ালি কি সমস্যা ছিল সেই মুহূর্তে পেটকপের, সে 3টে রেজিমেন্টকে কিভাবে ফিলিপোপলিসে ফেরত পাঠানো যায় সেটা নিয়ে তার সে সমস্যা আছে, বুঝতে পারছে না কি করা যেতে পারে। হোয়াট প্রমিস দ্যাট সার্জিয়াস মেক টু রাইনা, তাহলে কি ধরনের প্রমিস সার্জিয়াস করলো রাইনাকে, টু রিটার্ন ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আমি ফিরে আসবো। হোয়াট ডাজ রাইনা সেস ইউ উইল ওয়েট, ওকে, ইন ফুল ভিউ অফ দ্য লাইব্রেরি উইন্ডোজ। ওকে, এটা পুরো লাইব্রেরি উইন্ডোজ এর ফুল ভিউ নিয়ে এসে ওয়েট করবে। দেখো, হাউ ডাজ ক্যাথরিন রিয়েক্ট টু দ্য সুইসেস অ্যারাইভাল, তাহলে ক্যাথরিন যখন জানতে পারলো যে সুইস এখানে এসেছে সে কেমন ভাবে রিয়েক্ট করেছে, শকড এন্ড প্যানিকড, স্বাভাবিক। হোয়াট ডাজ ক্যাথরিন ফিয়ার অ্যাবাউট দ্য সুইসেস রিটার্ন, এই যে সুইস এখানে এসেছে, ব্লাঞ্চলি আবার যখন ফিরে এসেছে, ক্যাথরিন কেন ভয় পাচ্ছে, দ্যাট পেটকফ মাইট ডিসকভার দ্য ট্রুথ এন্ড কজ আ স্ক্যান্ডাল, তাহলে স্বাভাবিক ব্লাঞ্চলি যখন ফিরে এসেছে পেটকফ জানতে পারবে, এবং জানতে পারলেই কি হবে, সত্যিটা জানা যাবে, একটা স্ক্যান্ডেল রটে যাবে। হোয়াট ডাজ রাইনা অ্যাঙ্গ্রিলি কল দ্য সুইস, যখন শুনেছে রাইনা তখন সেই সুইসকে কি বলছে, দ্য লিটল বেস্ট, মনে রাখতে হবে এটা। হোয়াট সার্কাস্টিক রিমার্ক ডাজ রাইনা মেক অ্যাবাউট সার্জিয়াস, তাহলে কি ধরনের সার্কাস্টিক রিমার্কস রাইনা বলেছিল সার্জিয়াস সম্পর্কে। দেখো, উইসেস ক্যাথরিন কুড ম্যারি হিম ইনস্টেড, হ্যাঁ এই জায়গাতে একটু ব্যাপার আছে, আমি একটু বুঝিয়ে বলি। ক্যাথরিন রাইনাকে বলছিল যখন এইভাবে সার্জিয়াসের সম্পর্কে, তখন রাইনা ক্যাথরিনকে বলছে যে খুব ভালো হয় তুমি যদি বিয়ে করে নিতে। তারপরে বলছে দেখো, হোয়াট উড ক্যাথরিন ডু দেন অ্যাকর্ডিং টু রাইনা, যদি বিয়ে করে নেয় ক্যাথরিন তাহলে রাইনা কি করবে, না উড পেট স্পয়েল এন্ড মাদার হিম টু পারফেকশন। খুব মজা করে বলা আছে এখানে মকিং টোনে। হোয়াট ইজ ক্যাথরিনস ফ্রাস্ট্রেটেড রিঅ্যাকশন টু রাইনাস ফ্লিপেন্সি, রাইনা যখন এইভাবে ফ্লিপেন্সি দেখাচ্ছিল বা শো করছিল তখন ক্যাথরিন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং কি বলে, উইশেস রাইনা ওয়ার 10 years younger to scold her properly, বলছে যদি আর 10 বছর তোমার যদি বয়স কম হতো তাহলে তোমাকে আমি কিভাবে বকতাম, এই সেন্সে। Who enters with a message for Catherine, তাহলে দেখো ক্যাথরিনের জন্য কে বার্তা নিয়ে এসেছে। লুকা টেক্স a card out her bosom, puts it on the salver and offers it to Catherine, তাহলে দেখো মেসেজটা কে নিয়ে এসেছিল, লুকা, একটা কার্ড, ঠিক আছে, এবং সেটা হচ্ছে যে কাকে অফার করা হয়েছে, ক্যাথরিনকে। হোয়াট নেম ইজ অন দ্য ভিজিটার্স কার্ড, তাহলে সেই ভিজিটারের কার্ডে অ্যাকচুয়ালি কার নাম আছে, দেখো নাম আছে ক্যাপ্টেন ব্লান্সলি, এবং ক্যাথরিন মনে করেছে এটা একটা জার্মান নেম।
হোয়াট ইজ ক্যাথরিনস রিয়াকশন টু রিডিং দ্য নেম? ক্যাথরিন কি বলছে সেই নামটা পড়ার পর? লিভস ইন অ্যালাম, সুইস। ঠিক আছে, লুকা সেজ ইটস আ সুইস নেম। যখন ক্যাথরিন ভাবছে এটা জার্মান নেম, লুকা তাকে কারেকশন করে দিয়ে বলছে এটা সুইস। সেটা শুনে বলছে সুইস, অবাক। অবাক ঠিক না, একটু চিন্তাগ্রস্ত। হোয়াট ইজ লুকাস ক্লু টু দ্য ভিজিটার্স আইডেন্টিটি? লুকা কি বললো আর ভিজিটার আইডেন্টিটি নিয়ে? না বলছে যে সে নিয়ে এসেছে হি হ্যাজ আ বিগ কার্পেট ব্যাগ। Why did Luca approach Catherine instead of Petkov? লুকা কেন ক্যাথরিনের কাছে গিয়েছিল, পেটকফের কাছে সে কেন গিয়েছিল না? The visitor asked for the lady of the house. Yes, visitor মানে ব্লান্সলি আসার পর বলেছিল যে সে কার সাথে দেখা করতে চায়, the lady of the house. So who is the lady of the house? Catherine. What does Catherine order Luca to do with the bag? ক্যাথরিন লুকাকে কি বলেছিল ব্যাগটা নিয়ে করার জন্য? না, হ্যাভ নিকোলা ব্রিং ইট আউট ডিসক্রিটলি। ক্যাথরিন লুকাকে বলেছিল যে যাও নিকোলাকে কি বলবে যেন ব্যাগটি খুব তাড়াতাড়ি নিয়ে আসে। দেখো, হাউ ডাজ ক্যাথরিন প্রিপেয়ার হারসেলফ ফর দ্য মিটিং? ক্যাথরিন ব্লান্সলির সাথে মিটিং এর এই জন্য বা ব্লান্সলির সাথে যে মিটিংটা হতে চলেছে, সাক্ষাৎ হতে চলেছে, তার প্রিপারেশন স্বরূপ সে কি করেছিল? রিমুভস অ্যাপ্রন অ্যান্ড অ্যাডজাস্টস হেয়ার। অ্যাপ্রনটা খুলে ফেলে দিয়েছিল এবং সে নিজেকে ঠিকঠাক করে নিয়েছিল। হাউ ডাজ ক্যাথরিন ডেসক্রাইব হার হাজবেন্ডস মুড আফটার দ্য ওয়ার? যখন ক্যাথরিন এসেছে মানে ব্লান্সলির সাথে কথা বলতে, বা ব্লান্সলি এসেছে ক্যাথরিনের সাথে কথা বলতে, তখন আমরা দেখলাম যে ক্যাথরিন ব্লান্সলিকে বারবার বলছে যে তুমি ইমিডিয়েটলি সেখান থেকে চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও। এবং ক্যাথরিন সেখানে ব্লান্সলিকে বোঝাচ্ছে যে আমার হাজবেন্ড সবেমাত্র যুদ্ধ থেকে ফিরেছেন এবং তার মুড কেমন আছে। লাইক আ লায়ন ওয়াকড অফ হিজ প্রে হু এন্টার্স ক্লিন ব্রাশড অ্যান্ড স্মার্টলি ইউনিফর্মড। দেখো, তাহলে এরপরে আমরা দেখবো যে যখন সাক্ষাৎ করার জন্য আসবে ব্লান্সলি কিরকম আসবে? ঠিক অপোজিট, অ্যাক্ট ওয়ানে আমরা দেখেছিলাম তার ঠিক অপোজিট, ক্লিন ব্রাশড এবং স্মার্টলি ইউনিফর্মড অবস্থায় ক্যাপ্টেন ব্লান্সলি। Why does Catherine want Blanchely to leave at once? কেন ক্যাথরিন চেয়েছিল যে ব্লান্সলি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাক? তার কারণ, বিকজ আর হাজবেন্ড এন্ড সার্জিয়াস নো নাথিং অফ দ্য সিক্রেট। অবশ্যই তার হাজবেন্ড পেটকভ এবং সার্জিয়াস কিছুই তো জানে না তাদের সিক্রেট নিয়ে। ওকে, সিক্রেট বলতে ওই যে সেইখানে এসেছিল সেই বুলগেরিয়ান লেডিটা আর কেউ না, রায়না। হোয়াট উড হ্যাপেন ইফ আর হাজবেন্ড ফাউন্ড আউট দ্য ট্রুথ? ক্যাথরিন কি বলছে যে, বা মনে মনে ভাবছে যে হাজবেন্ড যদি সত্যিটা জানতে পেরে যায় পেটকভ, তাহলে কি হবে? He would never forgive her and Rainer's life would be at risk. Yes, অবশ্যই। তাহলে মেজর পেটকভ কখনো ক্ষমা করতে পারবে না ক্যাথরিনকে এবং রাইনার জীবনও হচ্ছে যে সমস্যায় পড়বে। হাউ ডাজ ব্লান্সলি রিঅ্যাক্ট টু ক্যাথরিনস রিকোয়েস্ট? তাহলে ক্যাথরিন যখন রিকোয়েস্ট করেছে ব্লান্সলিকে যে আপনি এখান থেকে তৎক্ষণাৎ চলে যান, তখন ব্লান্সলির রিঅ্যাকশনটা কি ছিল? হি এগ্রিজ টু লিভ অ্যাট ওয়ান্স। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। Why did Bluntschli come in the first place? কেন এসেছিলেন ব্লান্সলি সেই দিন? To return the coat and thank Catherine. রিটার্ন, ওই যে কোটটি রিটার্ন করার জন্য এবং তাকে ধন্যবাদ জানানোর জন্য। What does Catherine prevent Bluntschli from doing? তাহলে ব্লান্সলি কিছু করতে যাচ্ছেন, ক্যাথরিন তাকে আটকেছেন। কেন? From going back into the house. বাড়িতে প্রবেশ করা থেকে আটকাচ্ছেন। তার একটিই পারপাস ক্যাথরিনের, সেটি হলো ব্লান্সলি যাতে সার্জিয়াস এবং পেটকভের সাথে সাক্ষাৎ না করতে পারে। How does Catherine guide Bluntschli out? বেশ, তাহলে দেখো ক্যাথরিন ব্লান্সলিকে কেমন ভাবে গাইড করেছিলেন যখন তিনি এইখানে এইভাবে করছিলেন। দেখো, থ্রু দ্য স্টেবল গেট দিয়ে, যাতে করে না সাক্ষাৎ হয়। হোয়াট ডাজ ব্লান্সলি আস্ক? এই যেগুলো মনে রাখবে, কোনখান দিয়ে কি ব্যাপার। হোয়াট ডাজ ব্লান্সলি আস্ক অ্যাবাউট অ্যাজ হি এক্সিটস? দেখো, ব্লান্সলি যাওয়ার আগে কি বলে গেলেন বা কি বলতে চাইছিলেন, বলে গেলেন না, সরি, কি বলতে চাইছিলেন? তিনি তার ব্যাগের কথা বলছেন। তখন ক্যাথরিন কি বললেন? হোয়াট ডাজ ক্যাথরিন আস্ক ইন রিটার্ন? তার অ্যাড্রেস চাইছিলেন। কার? ব্লান্সলি। দেখো, এইরকম পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখার একমাত্র উপায় এটা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, দেখবে তুমি যদি উত্তর দাও তোমার মনে থাকে বেশি করে, সেই জন্য এইরকম। দেখো, যাতে করে প্রত্যেকটি লাইন মনে থাকে তোমার ড্রামা থেকে। হু, একদম পোয়েট্রির মতো করে, হু আনএক্সপেক্টেডলি অ্যাপিয়ার্স জাস্ট দেন। ঠিক এইরকম সিচুয়েশন ঘটেছে, সেই মুহূর্তে সেখানে পৌঁছে গেছেন। কে পৌঁছে গেছেন? পেটকভ। ঠিক আছে, যেন আর্মস অ্যান্ড দ্য ম্যান দেখছো, দেখো তুমি যেন মনে হয় একটা ফিল্ম দেখছো। মেজর পেটকভ। হাউ ডাজ ক্যাথরিন রিয়েক্ট টু পেটকভস সাডেন অ্যাপিয়ারেন্স? ক্যাথরিন কিভাবে রিয়েক্ট করেছিল? সি সিংস ইন ডেসপিয়ার, স্বাভাবিক, ডিপ্রেসড হয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। হোয়াইট, কারণ তিনি চাননি যে পেটকভ এগুলো জানতে পারুক। হোয়াই ডিড পেটকভ থিঙ্ক ব্লান্সলি ওয়াজ আউটসাইড? পেটকভ কিভাবে জানতে পেরেছেন যে ব্লান্সলি বাইরে রয়েছেন? না, হি স হিম থ্রু দ্য উইন্ডো, জানলা থেকে দেখতে পেয়ে গিয়েছিলেন। হাউ ডাজ সার্জিয়াস গ্রিট ব্লান্সলি? ব্লান্সলিকে দেখে সার্জিয়াস কেমনভাবে গ্রিটিংস জানিয়েছিলেন বা কেমনভাবে স্যালুটেশন জানিয়েছেন? আওয়ার ফ্রেন্ড দ্য এনিমি। ব্লান্সলিকে বলছে আওয়ার ফ্রেন্ড এনিমি। হোয়াট হাউ ডাজ পেটকভ এক্সপ্রেস? পেটকভ তখন কি বলেছিলেন? দ্যাট ব্লান্সলি হ্যাজ কাম অ্যাজ আ ফ্রেন্ড অ্যান্ড নট অন বিজনেস। ব্লান্সলি কি হিসেবে এসেছেন সেখানে? বন্ধু হিসেবে, বিজনেস জন্য নয়। হোয়াট ডাজ ক্যাথরিন সে অ্যাবাউট ব্লান্সলি's ভিজিট? ব্লান্সলির ভিজিট নিয়ে সেই মুহূর্তে ক্যাথরিন কি বললেন?
সি ইনভাইটেড হিম ফর লাঞ্চ বাট হি রিফিউজড। ক্যাথরিন বলছেন আমি তো লাঞ্চ করার জন্য বলছিলাম, কিন্তু ব্লাংশলি রিফিউজ করছেন। হোয়াট আর্জেন্ট টাস্ক ডাজ সার্জিয়াস মেনশন? ঠিক সেই মুহূর্তে সার্জিয়াস একটি আর্জেন্ট টাস্কের কথা মেনশন করেন। সেটি কি? সেন্ডিং 3 রেজিমেন্টস টু ফিলিপোপলিস। 3টে রেজিমেন্টকে ফিলিপোপলিসে পাঠাতে হবে। এই প্রবলেম নিয়েই অ্যাকচুয়ালি সার্জিয়াস এবং মেজর পেটকভ এতক্ষণ ধরে ডিল করছিলেন। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য টাস্ক? প্রবলেমটা কি? দে ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দ্য লজিস্টিক্স। সার্জিয়াস এবং মেজর পেটকভ বুঝতে পারছে না যে লজিস্টিক্সকে নিয়ে তারা কেমনভাবে ডিল করবেন। বাট কি ইস্যু দ্যাট ব্লাঞ্চলি আইডেন্টিফাই? যখন ব্লাঞ্চলি এই বিষয়গুলো শুনছিলেন, ব্লাঞ্চলি একটা কি ইস্যু আইডেন্টিফাই করলেন, কি না ফরেজ ইজ দ্য প্রবলেম। ব্লাঞ্চলি বুঝতে পেরে গেছিলেন। আর যখন ব্লাঞ্চলি এটা বুঝতে পেরে গেছেন, সেটা দেখে সার্জিয়াস, দেখো হাউ ডু পেটকভ এন্ড সার্জিয়াস রিঅ্যাক্ট টু ব্লাঞ্চলিজ ইনসাইট। তাহলে ব্লাঞ্চলির এই যে ইনটুইটিভ পাওয়ার, এটির প্রতি পেটকভ এবং সার্জিয়াসের রিঅ্যাকশন কেমন ছিল? দে আর ইমপ্রেসড এন্ড ইগো ফর হিজ হেল্প। তার সাহায্যের জন্য তারা উদ্গ্রীব। ওকে, এবং তারা ভীষণ ইমপ্রেস হয়ে গিয়েছিল। হাউ ডাজ সার্জিয়াস রেসপন্ড টু ব্লান্টলির ইনসাইট অ্যাবাউট দ্য ফরেজ ইস্যু? দেখো এই যে ফরেজ নিয়ে যখন ব্লান্টলি বুঝতে পেরে গেলেন, সার্জিয়াস তখন কি বলেছিলেন তাকে? ব্লান্টলিকে সার্জিয়াস বলছে ইনভ্যালুয়েবল ম্যান। দেখো হোয়াট ডাজ রাইনা এক্সক্লেম অন সিং ব্লান্টলি? যেই না রাইনা দেখেছে ব্লান্টলিকে, তৎক্ষণাৎ তার ভেতর থেকে অটোমেটিক্যালি বেরিয়ে এসেছে, কি বেরিয়ে এসেছে? দ্য চকোলেট ক্রিম সোলজার। ও দ্য চকোলেট ক্রিম সোলজার। হোয়াট ইজ ব্লান্টলির রিঅ্যাকশন টু দ্য এক্সক্লেমেশন? যখন ব্লান্টলি এইভাবে দেখেছে, ব্লান্টলি হি স্ট্যান্ডস রিজিড লাইক দ্যাট। হাউ ডাজ ক্যাথরিন কভার আপ রাইনার স্লিপ? স্বাভাবিক, সেখানে তো ম্যানেজ দিতে হবে মাকে, ক্যাথরিনকে। রাইনার তখন মুখ থেকে তো বেরিয়ে গিয়েছে তার। ক্যাথরিন বাই ইন্ট্রোডিউসিং ব্লান্টলি ফর্মালি, তিনি ইন্ট্রোডিউস করাচ্ছেন ফর্মালি। ওকে, হোয়াট এক্সকিউজ ডাজ রাইনা গিভ ফর হার আউটবাস্ট? রাইনাও একটু স্মার্ট, রাইনা তো তার এই ভুলটা করে ফেলেছে, বলে তো ফেলেছে, রাইনা এবার এক্সকিউজ দিচ্ছে কি? সি সেজ নিকোলা রুইন্ড হার ডেজার্ট উইথ দ্য আইস পুডিং। ইয়েস, আইস পুডিং তৈরি করেছিল, নিকোলা সেটি ডিস্ট্রয় করে দিয়েছে। What does Raina jokingly say to Blanchely? রাইনা তখন ব্লাঞ্চলিকে মজা করে বলছে that she hopes he didn't think she meant him. Yes, রাইনা বলছে আপনি ভাবলেন না তো যে আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আপনাকে বললাম চকলেট ক্রিম সোলজার, আপনি এটা বুঝতে পারলেন, মানে আপনি এটা মনে করছেন না তো যে আমি আপনাকে বলছি? ওকে, দেখো হাউ ডাজ ব্লাঞ্চলি রেসপন্ড? ব্লাঞ্চলি কেমন ভাবে রেসপন্ড করেছিল? ব্লাঞ্চলি বলছে, দেখো he says her explanation was a relief. ব্লাঞ্চলি বলেছিল হ্যাঁ মনে করেছি তো, কিন্তু আপনি এক্সপ্লেন করে দিলেন, আমি একটু রিলিফ পেলাম। What does Petkov question Raina about? এইটি শুনে পেটকভ কি প্রশ্ন করেছিল রায়নাকে নিয়ে? তা বলছে since when she took up cooking? কবে থেকে রায়না রান্না করছে? ওকে, what does Catherine claim about Raina's cooking? ক্যাথরিন তখন সেটি জাস্টিফাই করছে, বলছে it is her latest fantasy. ওকে, বা ফ্যান্সি, লেটেস্ট ফ্যান্সি, রায়নার এটি নতুন ফ্যান্সি রান্না করা ব্যাপারটা। তো ক্যাথরিন সাপোর্ট করে যাচ্ছে। অ্যাকচুয়ালি ক্যাথরিন কি করে যাচ্ছে, যেটি করেছেন আগে, যেন ক্যাথরিনের মানে ক্যাথরিন তো জানেন যে রায়না একটা ব্লান্ডার করে দিয়েছে, সেটিকে ধামাচাপা কিভাবে দেওয়া যায় সে চেষ্টা করছে। হোয়াট এলস ডাজ পেটকভ কোয়েশ্চেন? আর কি প্রশ্ন করেছিলেন পেটকভ? ইফ নিকোলা হ্যাড স্টার্টেড ড্রিঙ্কিং, নিকোলা কি ড্রিঙ্ক করা শুরু করেছে? দেখো হোয়াই ডাজ নিকোলা ব্রিং আউট দ্য ব্যাগ? নিকোলা সেই মুহূর্তে এখানে ব্যাগ নিয়ে এসেছিল। কেন ড্রিঙ্কিং এর কথা বলেছে? ওই যে আইস পুডিং নষ্ট করে দিয়েছে, শুনতে পেয়েছে। হোয়াই ডাজ নিকোলা ব্রিং আউট দ্য ব্যাগ? নিকোলা কেন ব্যাগ নিয়ে এসেছে সেখানে? বিকজ লুকা সেড ইট ওয়াজ ক্যাথরিনস অর্ডার। লুকা তো গিয়ে বলেছিল কাকে? নিকোলাকে, যে ক্যাথরিন অর্ডার দিয়েছে। মানে তোমার হচ্ছে যে, আর সেই জায়গায় ক্যাথরিন তো জানতো না এরকম ঘটবে, নিকোলা সেখানে ব্যাগ নিয়ে চলে এসেছে। হাউ ডাজ ক্যাথরিন রেসপন্ড টু নিকোলাস অ্যাকশন? দেখো তাহলে ক্যাথরিন কেমন করে রেসপন্ড করেছিল নিকোলার অ্যাকশন, মানে নিকোলা যে কাজটি করেছে নিয়ে চলে এসেছে, সেখানে তো ক্যাথরিনের তখন ফেসে গিয়েছে, মানে কি করবে সে বুঝতে পারছে না। দেখো সি ডিনাইজ গিভিং দ্য অর্ডার। না আমি তো এরকম ভাবে কখনোই দিয়েছিলাম বলে তো মনে পড়ছে না, আমি তো মানে না, একদমই না। হাউ ডাজ নিকোলা কভার আপ? নিকোলা নিজেকে সেখানে কিভাবে কভার করলো? দেখো নিকোলা খুব স্মার্ট ম্যান, সে জানে যে ওই যে সিক্রেট অফ মানে কি বলবো, যে সাকসেসফুল পারসন কিভাবে হওয়া যায়, হ্যাঁ, তার পরিস্থিতিতে দাঁড়িয়ে হি অ্যাপোলোজাইজেস এন্ড টেকস দ্য ব্লেম। তিনি ক্ষমা চাইলেন এবং পুরো দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিলেন। হোয়াট ডাজ পেটকভ অ্যাঙ্গেলি সে অ্যাবাউট দ্য ব্যাগ? পেটকভ কি বলেছেন সেই ব্যাগটা নিয়ে? হি জোকস ইট মাইট এন্ড আপ অন রাইনাস ডেজার্ট। বলছে যে এই ব্যাগটি না আবার রাইনার ডেজার্টে গিয়ে নষ্ট করে দেয় ডেজার্টকে। হোয়াট হ্যাপেন্স when the bag falls? ব্যাগ কিন্তু পড়ে গিয়েছিল। ব্যাগ পড়ে যেতে কি হয়েছিল, কোথায় পড়েছিল? না, ইট ল্যান্ডস অন পেটকভস ফুট। বেচারা তার পায়ে গিয়ে পড়ে গিয়েছিল। দেখো হোয়াট ডাজ পেটকভ কল নিকোলা? তখন পেটকভ নিকোলাকে কি বলেছিল? আ বাটার ফিঙ্গার ডঙ্কি। হোয়াট ইজ মেজর পেটকভ শর্ট নেম? আচ্ছা এই মুহূর্তে মেজর পেটকভকে একটি শর্ট নেমে ডাকেন ক্যাথরিন, পল। হোয়াট ডাজ পেটকভ ফাইনালি সাজেস্ট টু ব্লান্চলি? দেখো তাহলে দেখো পেটকভ ব্লান্চলিকে কি পরামর্শ দিল? that he should stay with them, পরে যাবেন, কিছুক্ষণ থাকুন, থেকে যান। What is Diana's response to the invitation? এটি অ্যাকচুয়ালি লাস্টের দিকে চলে এসেছি আমরা অ্যাক্ট 2 এর। ওকে,
তো এটি আমি অ্যাক্ট 2 এখন করছি, নেক্সট আবার অ্যাক্ট 3 অবশ্যই তৈরি করব। দেখো, হোয়াট ইজ রায়নাস রেসপন্স টু দ্য ইনভিটেশন? সি ইগারলি সাপোর্টস ইট। স্বাভাবিক, রায়না তো চাইছিল, তার প্রতি ব্লান্সের প্রতি সে অলরেডি উইক হয়ে গিয়েছে। হোয়াট স্ট্র্যাটেজি ডাজ পেটকফ ইউজ টু পারসিউ ফিনান্সিয়ালি? তাহলে কি স্ট্র্যাটেজি ইউজ করেছিল পেটকফ? তিনি ক্যাথরিনকে বলছেন, হি টেলস ক্যাথরিন টু প্রেস হিম, যে আপনি তুমি বলো না, তাহলে ব্লান্সলি থেকে যাবে। হাউ ডাজ ক্যাথরিন প্রেজেন্ট হার উইশ? ক্যাথরিন আরো স্মার্ট, কি বলছে দেখো, অ্যাপিলিংলি সেইং ব্লান্সি নোজ হার ডিজায়ার। ইয়েস, ক্যাথরিন বলছে যে কাকে? বলছে হ্যাঁ, ব্লান্সি তো জানে আমার ইচ্ছেটা কি, জানে তো। হোয়াট ইজ ব্লান্সি's ফর্মাল রেসপন্স? ব্লান্সি ফর্মালি রেসপন্ড করেছে, কি বলে? আই এম অ্যাট ম্যাডামস অর্ডার, ম্যাডাম যেমন বলবেন আমি তেমনই করবো। ইয়েস। হোয়াট আজ সার্জিয়াস সে আপন হিয়ারিং দিস? সার্জিয়াস তখন পাশ থেকে বলছে, দ্যাটস সেটেলস ইট। এই তো শর্ট আউট হয়ে গেল সব। হোয়াট ইজ পেটকফস কনক্লুডিং রিমার্ক? অফকোর্স। যখন ইনি বলেছেন যে সেট শর্ট আউট হয়ে গেল, ইনি বলছেন অফকোর্স। তখন রায়না পাশ থেকে বলছে, ফাইনাল এনকারেজমেন্টে সে কি বলছে? ইউ সি ইউ মাস্ট স্টে, তোমাকে থাকতে হবে, দেখলে? ওকে, হোয়াট ডাজ ব্লান্সি সে অ্যাট লাস্ট? ওয়েল, ইফ আই মাস্ট, আই মাস্ট। ওকে, এই হচ্ছে এই লাইনস গুলো আমি অ্যাকচুয়ালি এই 4টে লাইন 5টে লাইন তুলে দিয়েছি এখানে, যাতে করে তোমাদের ইনসিডেন্টটা মনে থাকে পরপর কি হচ্ছে। নমস্কার। থার্ড পার্ট নিশ্চয়ই নিয়ে আসবো।